Hi everyone, welcome my YouTube channel Kavita Music World KMW. YouTube has become an addiction for me. বন্ধুরা ইউটিউব করা আমার জন্য নেশা হয়ে দাঁড়িয়েছে। ইদানিং ইউটিউব আমার জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। সফলতার চাবিকাঠি পেতে আমাদের দৈনিক বিজ্ঞাপন ও পাশাপাশি নিজের ক্রিয়েটিভিটি গ্রো করতে হচ্ছে। তার মধ্যে বন্ধুরা আমি একজন সমাজসেবক ও সাহিত্য বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক মহলের সাথে জড়িত। তার মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে দাঁড় করাতে গিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে যে একদিন সফলতার চাবিকাঠি উচ্চ শিখরে পৌঁছে যেতে। রিমার্কেবল হ্যান্ডওয়ার্ক, থ্যাংক ইউ, ওয়েলকাম মাই লাইভ প্রোগ্রাম। হ্যাঁ সুজাতা, আমি ভালো আছি, খুব ভালো। সিম্পল হাউস ওয়াইফ তনুশ্রী, আমি ভেবেছিলাম সুজাতা। ঠিক আছে তনুশ্রী দিদিভাই, নমস্কার, ওয়েলকাম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ তনুশ্রী দিদিভাই একটা লাইক করো। আসলে সবাইকে লাইকটা বলতে হয় না। যুক্ত হবে। আচ্ছা তনুশ্রী দিদিভাই, কালকে দুবার এলবি করেছিলে না, কিন্তু তোমার নেটটা খুব প্রবলেম হচ্ছিল। হ্যাঁ নমস্কার, খুব ভালো থেকো। হ্যাঁ তাহলে তুমি হয়তো বাংলাদেশের রিমার্কেবল হ্যান্ডওভার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আমার মতে লাগবো, হিসাবটা একই হয়। ঠিক আছে, কাজ করো। তনুশ্রী দিদিভাই তুমি কোথায় থাকো?
ঠিক আছে, কাজ করুন। এখানে এমনি হচ্ছে যে যখন যা তখন তা, when it is easy। হ্যালো, তিনজনকে দেখতে পাচ্ছি। প্লিজ বন্ধুরা, কেউ নতুন বন্ধু যদি যুক্ত হয়ে থাকেন কমেন্ট করুন। হ্যাঁ, ঠিক আছে, জানান শুনে।
ইক্কা দুক্কা বিডি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দাদাবাবু? আমি খুব ভালো আছি। আমার এই লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদাবাবু, আমি জানি আপনি বিজি থাকেন সবসময়। আজকাল সবাই ব্যস্ত, কোনো না কোনো একটা কাজে সবাই ব্যস্ত। হ্যালো ইন্দ্রজিৎ, কোথা থেকে যুক্ত হয়েছ জানাবেন বন্ধু। আর কেমন আছো? চৈতালি দিদিভাই নমস্কার, আমার লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই যুক্ত আছে, সবাইকেও দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তনুশ্রী দিভাই, আমি জানতে পারলাম, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আমি একটু মিউট হয়েছিলাম কারণ পুজো ধারে সবাই গানে দিক ওদিক গান প্লে করেছে, সেই জন্য হয়তো কপিরাইট চলে আসতে পারে, তাই মাঝে মধ্যে মিউট হচ্ছে। হ্যাঁ,
হাই ফ্রেন্ড, এসকে সাইয়দ ক্রেজি ব্লগ, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। তনুশ্রী, তোমাকে বলছি, ঠিক আছে। বলো সায়দ ভাই, কেমন আছো? এই তো দেখতে পাচ্ছ, সবার সাথে গল্প করছি। মাঝে মধ্যে মিউট হচ্ছে, কারণ যে গান চলছে দাঁড়ের বাড়িতে, সেই জন্য। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি বন্ধু। দিদি সবাইকে বলো আমাকে ফ্রেন্ড করতে। ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার সব বন্ধুদের রিকোয়েস্ট করছি। এখানে আমার রিমার্কেবল হ্যান্ডওয়ার্ক দিদিভাইকে সবাই বন্ধু করে নিও, সবাই পাশে রেখো। ও নিশ্চয়ই সবাইকে ভালোবাসা জানাবে। আচ্ছা রিমার্কেবল দিদিভাই, আমি ব্লু করে দিচ্ছি, তুমি করতে পারো। হ্যালো, গুড মর্নিং। হাই সুজাতা, সেম ইউ, হ্যাভ এ নাইস ডে। থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ প্রোগ্রাম। হ্যাঁ দেখতে পাচ্ছি সবাইকে। হ্যাঁ সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই অন আছে। এই তো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আমার এই এলবিতে যুক্ত থাকার জন্য। বারবার ভুলে দিদিভাই বলছে, সরি সায়নী। হ্যাঁ দিদিভাই, তা আমি হয়তো 3-4 ঘন্টা থাকতে পারি, কারণ সবাইকে আমার সুযোগ করিয়ে দিতে হবে। যদি শুরুতে সবাই আসতো তাহলে তো আমি বেশিক্ষণ থাকতাম না, কিন্তু অনেকে হয়তো অনেক অসুবিধার মধ্যে রয়েছে, তারা অনেকেই দেরি হয়ে আছে, ওদেরকে আমার সুযোগ করিয়ে দিতে হবে, সেই জন্য আমি বেশ 3-4 ঘন্টা হয়তো থাকতে পারি। হ্যাঁ জানি তনুশ্রী দিবা, আমি জেনে গেছি, আর বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে সায়নী, থেকো আমার সাথে। চৈতালি দিবা, রেগে যেও না,
আমি খুব ভালোবাসি তোমাকে, রেগে যেও না। আচ্ছা, আমাকে ভালোবাসো, ঠিক আছে। মিষ্টি মধুর ভালোবাসা জানালাম দিদিভাই। সায়নী, যে আমার ফেসবুক প্রোফাইল আইডি খুঁজেছিলেন, মানে প্রোফাইল পিকটা এটাই, এই যে দেখা যাচ্ছে, এটা আমার প্রোফাইল পিক ফেসবুকের। ও, আমার যে নামের স্পেলিংটা KABITA, কবিতা সিনহা, SINH, তারপর সার্চ দিলে আসবে তো এই পিকের প্রোফাইল আইডি। ঠিক আছে তনুশ্রী দি ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি মিউট হলাম, পাশে গান বাজছে সেই জন্য।
আইসিপি সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিউট হয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার রুবি দিদিভাই চলে এসেছে, হয়তো আমি এখানে ছিলাম না দিদিভাই। অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত থাকার জন্য। ঠিক আছে দিদিভাই, হ্যাঁ ঠিক আছে সায়নী, চলে যাও। লিলি, লিলি লাইডা, লিলি কে প্লিজ বলুন তো? লিলি আমি চিনতে পারলাম না। লিলি আইডিটা আমি চিনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, রুবি দিদিভাই কেন চিনতে পারবো না? আসলে আমি কিছুক্ষণের জন্য কিচেনে ছিলাম মিউট রেখে, আর পুজোর সামনে পাশের বাড়িতে গান চলছে, সেই জন্য মিউট, মাঝে মধ্যে মিউট করছি। হ্যাঁ দিদিভাই, আমি আর সংকল্পে বলছি, হ্যাঁ সংক্ষেপে বলছি, ইলাবোরেটলি বলছি না। জেনে গেছি, আমি কমেন্ট পড়ছি, সবার কথা মনে আছে আমার। ওহো ঠিক আছে, আজ আমার লাইভে প্রথম যুক্ত হয়েছেন, সে কারণে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আমিও থাকবো। লিলি, তাহলে বলুন কোথা থেকে এসেছো তুমি, আর কেমন আছো বলো। হ্যাঁ রুবি দিদিভাই, আর বলতে হবে না, আমি চিনি। আচ্ছা, আমি দেখ আমাকে দেখতে হবে লিলি দিদিভাই, কোনোদিন এই আইডিটা আমার চোখে পড়েনি, হয়তো আমি বন্ধু নেই। তাই তো জিজ্ঞেস করলাম এই লিলি নামের আইডিকে, এই আজ প্রথম আমি দেখতে পেলাম। আচ্ছা লিলি দিদিভাই, তুমি কোথা থেকে যুক্ত হয়েছ বলুন। হ্যাঁ আমার জৈনব আপু চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ। জৈনব আপু কেমন আছেন বলুন। খুব সুন্দর সুন্দর ভিডিও ইদানিং, আগের থেকেও আপনার ভিডিও মানে মনের মতন হয়, কিন্তু আমি এই কদিন দেখেছি 2-3টি ভিডিও খুব ভালো মতে ইলাবোরেট করেছেন, খুব সুন্দর লাগলো আমার মতে।
অনেক মন দিয়ে দুবার দেখেছি। গতকাল চিংড়ি মাছের যে রেসিপিটা খুব ভালো লাগলো আমার, দুবার অন করে বারবার করে দেখেছি। আর কথাগুলো সত্যি দারুণ ছিল। একটি একটু হাসি মজাকভাবে করছেন, সেটা আমার খুব ভালো লাগলো। নাফিসার প্রিমিয়ারে চলে যাব। এই তো আমার মধুমিতা চলে এসেছে। মধুমিতা, আমার এই এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকা মিরপুর। তাহলে বাংলাদেশ থেকে, তাই না লিলি আপু? হ্যাঁ, মধুমিতা ধাম আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো কবিতা দি। আমি খুব ভালো আছি মধুমিতা। আর তুমি কেমন আছো বলো? মধুমিতা সবসময় বিন্দাস থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য মিউট। হ্যাঁ বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণের জন্য মিউট হলাম, ছেলেকে আমার ব্রেকফাস্ট দিতে হবে। হ্যাঁ, ফাল্গুনী লাইফস্টাইল অসংখ্য ধন্যবাদ আমার এই এলবিতে যুক্ত থাকার জন্য। আমি কিছুক্ষণের জন্য মিউট হলাম, সবাইকেও দেখতে পাচ্ছি।
হ্যালো বন্ধুরা, ভুল বুঝবেন না, কারণ আমিও ঘরে একা, আমার সাপোর্ট নেই, কাজের কোনো সাপোর্ট নেই, তাই আমি আমাকে নিজেকেই করতে হচ্ছে। হ্যাঁ লিমু আপু, আচ্ছা আমি আছি। সুজাতা অন আছে। লিমু আপু, আমার এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকেও আমার অনেক অনেক ভালোবাসা। কী করছি সুজাতা? আমি আমার যে বোর্ডের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, আর আমার ছেলের দুধ গরম করে দিয়েছি ইতিমধ্যে। তা হয়তো আমি সবাইকে সময় মতো রেসপন্স করতে পারছি না, মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ জানি সুজাতা। নবী দিদি ভাই সবাই আছে, সবার নাম মেনশন করছি না, সবাই যুক্ত আছে, সবাইকেও আমার অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। লিলি আপু আজ প্রথম আমার এই এলবিতে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে জৈনব আপু, সবাই ব্যস্ত এই সময়টা, বিশেষ করে সকালবেলা সবাই ব্যস্ত। ঠিক আছে জৈনব আপু। আমার মধুমিতা দাম কেন রাগ করছো? মধু, হানি পাঠাবো? ফাল্গুনি দিদিভাই, কোথা থেকে আপনি জয়েন করেছেন প্লিজ জানান। কোথা থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছ? সবাই অন আছে, সবাইকেও দেখতে পাচ্ছি। ওহো, একটুখানি আগে আমার বোরের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, আর ছেলের জন্য দুধ গরম করে দিয়েছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিমার কেবল হ্যান্ডওয়ার্ড দিদিভাই, তনুশ্রী দিদিভাই, চৈতালি দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এসকে সায়দ বন্ধু কোথায় গেল, হয়তো মিউট আছে। আমার এসকে সায়দ বন্ধু নতুন যুক্ত হয়েছেন আমার এই এফডিতে। আর তানজিলা, জৈনব আপু, রবি দিদাই, মধুমিতা দাম, অমসর, ফাল্গুনি, লিমু আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, শুরুতেই এসেছ, অসংখ্য ধন্যবাদ। রিমার্কেবল হ্যান্ডওয়ার্ক জন্নত আপু জানি। ফাল্গুনি দিদিভাই, কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন? কোথায় থাকেন আপনি? বাংলাদেশ টাইম, হ্যাঁ সবসময় বাংলাদেশ টাইম। আমাদের এদিকে ইন্ডিয়ার টাইম থেকে আধা ঘন্টা আগে। মনে করো আমার এদিকে 10টা হলে ইন্ডিয়া বাংলাদেশে হবে সে সময় 10:30। হ্যাঁ মেতো সাপোর্ট, অসংখ্য ধন্যবাদ জন্নত আপু, আমার এই এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাল্গুনি দিদিভাই, আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অন আছো, দেখতে পাচ্ছি। কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আমার এই লাইভে? সুজাতা, রান্না হয়েছে কি? রাজস্থান থাকি আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাজস্থান শুনতে পেরেছি, ইন্ডিয়ার ভেতরে। ঠিক আছে। এই তো আমার সোনালি দিদিভাই চলে এলো, অসংখ্য ধন্যবাদ সোনালি দিদিভাই, আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজ আমার বাড়িতে এসো, কিন্তু মনে করে। ঠিক আছে ফাল্গুনি দিদিভাই, আমাকে বলে যেও। বেনুটা কোথায় বলে যেও, আসবো নিশ্চয়। জামা দাও, ঠিক আছে দিচ্ছি। আচ্ছা, কাকে কাকে জামা দিতে হবে?
কাল তানিজুমিদের কাছে গেছিলে সোনাদি। হ্যাঁ, এই তো আমার লিমু আপু, লাভ ইট লিমু, থ্যাংক ইউ। আচ্ছা, রিমার্কেবল হ্যান্ড ওয়াটারটা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে এতক্ষণ যুক্ত থেকে আমাকে সাপোর্ট করলে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ রিমার্কেবল হ্যান্ডওয়ার্কে। সবাই আমাকে বন্ধু করে নিও, আমি বেগ দিয়ে দেব। হ্যাঁ, আমার এখানে সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ফাল্গুনী লাইফস্টাইল সবাই ওকে আপন করেন, আর ফাল্গুনী দিদিভাই নিজের করে নেবে। আচ্ছা ফাল্গুনী দিদিভাই, ব্লু দেব, তুমিও আপন করতে পারো। ফাল্গুনী আজ প্রায় 6 দিন হয়ে গেল, এখনও ব্যাগ দিলে না। আচ্ছা মধুমিতা দাম ফাল্গুনী দিদিভাইকে বলছেন দুজনের ভেতরে কম্প্রোমাইজ করে নাও। হ্যাঁ, ফাল্গুনী আপু আর মধুমিতা দুজনে কম্প্রোমাইজ করে নাও। ফাল্গুনী আমি বন্ধ করব না। ফাল্গুনী লাস্টের সোনাদিন মধুমিতা। আচ্ছা মধুমিতাকে ভালোবাসা জানাচ্ছে সোনালি দিদিভাই। আচ্ছা বন্ধুরা, মনে কোনো কিছু নেবেন না, কারণ সবসময় কমেন্ট পড়া এটা নাকি ইউটিউবে ব্যালেন্স হয়ে যায় বলছে, সেই জন্য আমি সবটি মানে পড়ি নাই। এমনিতে সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমার পাশে আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা সবাই সবার পাশে থাকেন। আমার লিলু আপু অন রয়েছে, রবি দিদিভাই অন রয়েছে, মেঘনাথ মণ্ডল অন আছে, শ্রেয়া রানা অন আছে, আমার রবি দিদিভাইয়ের সাথে অন আছে। সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অল্প কিছুক্ষণের জন্য কিচেনে চলে যাব, সবাইকে পাশে থেকে দেখতে পাচ্ছি, সবাই থেকে যেও। কবিতা দিয়ে আমি আসি। হ্যাঁ ঠিক আছে সায়নী, থেকো।
হ্যাঁ হ্যাঁ, সবাই নিজের মতো করো, শুধু অন থাকলেই হবে, সবাই নিজের সুবিধা মতো করো, তাহলে সবারও উপকারে আসবে। কারণ আমাদের মহিলাদের কিচেন রুমের সাথে অনেক জড়িত কাজ পড়ে রয়েছে, সেই জন্য আমিও চলে যাব কিচেনে অল্প কিছুক্ষণের জন্য। কবিতা দিয়ে আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, আমি সবাইকেও দেখতে পাচ্ছি, সায়নী সবাইকেও দেখতে পাচ্ছি, হ্যাঁ তনুশ্রী, আর সবাইকেও দেখতে পাচ্ছি, কেউ মিসিং হয়নি। শুরু থেকে অন আছে, সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। যে সবাই পাশে থেকো, আমিও আমার কাজ করব। মিউট হলাম।
হ্যাঁ বন্ধুরা, আবার চলে এলাম। কিছুক্ষণ রান্না করেছিলাম। কাপানো তো তুই ফুটি পিলিস না, মানে প্রাগে কেউ ফুটে পিলে আজ কাপানো না। সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই আছে। যাচ্ছি ঘর না, পাঁচ বছর আগে। আমার লিমুসা আপু অন আছে, জৈনব আপু অন রয়েছে, সোনালি দিদিভাই অন আছে, হাত উঠাচ্ছে। বই আর না সারা হান আছে তার মোর কবিতার বই হান। বন্ধুরা, এভাবে চুপি চাপি থাকতে কেমনটা হচ্ছে, তাই আমি আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সম্মুখে ইমা ঠারের অমৃত, এটা আমার একটি কাব্যগ্রন্থ। সেটা থেকে আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বেশ কয়েকটি কবিতা শোনাবো, হ্যাঁ আপনারা শুনবেন। হ্যাঁ মেতো সাপোর্ট দেখতে পাচ্ছি, সবাই আছে। হ্যাঁ এখন আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় একটি কবিতা শোনাবো। হ্যাঁ কবিতাটি হচ্ছে আমি যে চাঁদ নিয়ে আমার লেখা একটি কবিতা, মানে মন। চাঁদ নিয়ে আমার লেখা একটি কবিতা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়। তখন চুপচাপ থাকতে থাকতে মনে কেমনটা হচ্ছে, তাই আমি আমার লেখা কবিতাগুলো আপনাদের সাথেও শেয়ার করছি আবৃত্তির মাধ্যমে। জুনা আধা রাতি ঝুনাকর খেলা, চাইতে কতি হবা তেরার তুলো তার মেলা। 15 দিন আধারে পলয়া থায়া, মিঙাল ধেনির গা ভইয়া বাসিয়া। অমাবস্যার পিসে আহেরতা, ইঙাল গাল করা জগতর মা। প্রতিপদে তো অকরিয়া পূর্ণিমা পেয়া, শুভ কাম করিয়ার তারেলো ঢাঙরইয়া। হরুকাংশ সুমারার মামা গইয়া, সান্ত্বনাদের সৌ বুজন পেয়া। নিগুর রাতিতা আমার লগে ওয়া, মারব্বুর সাদানে উভা দিয়া। তারেলই আমি ঢাঙরইয়া, টরস্তম্ভে ল্যান্টন নাচিয়া। ঝেয়ার গামি হারুয়ে ঝুনা গিরক্তি আসদ বুলিয়া। ধন্যবাদ বন্ধুরা, এটি আমার চাঁদ নিয়ে একটি লেখা কবিতা, আমার স্বরচিত একটি লেখা কবিতা। আচ্ছা আমি কন্টিনিউ বেশ কয়েকটি কবিতা শোনাবো আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য। তা এখন আমি একটা কবিতা শোনাবো, বিজ্ঞান। আসলে বিজ্ঞান না, যে বিষয়ে দক্ষতা আছে সে বিষয় নিয়ে যা মানে বহির্ভূতভাবে প্রকাশ করতে পারবে সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। সেটাও হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়। আসলে আমার এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ ইমা ঠারোর অমৃত, এটা আমার কাব্যগ্রন্থ। আমার লেখা 60টি কবিতা, টোটাল 60। মাই ডে মই চৈতালি। ঠিক আছে দিদিভাই, টাটা, ভালো থেকো, খুব সুস্থ থেকো।
আচ্ছা, আমি এবার আরেকটি কবিতা শোনাবো। হ্যাঁ, আমার রুবি দিদিভাই যুক্ত আছেন, সায়নী আছে, লিমু আপু, লাবিব রয়েছে। আচ্ছা, বিজ্ঞান যেগই পারেন ওগো অঙ্ক হবা করে পারেন, সমাজবিদ্যা যেগই নুঙেই পার ওগো কঠিন কিত্তাও নামনার, ইতিহাস যেগই হারপার ওগো জগতর রূপাইয়ারি পরি জবর হারপার, সাহিত্য যেগই হারপার ওগো মেরাকে কবি গো ইয়াও দেভার, ভূগোল যেগই হারপার ওগই দুনিয়া ন মানচিত্র গো রিদিগোত্থর, বারো মাটির ভিতর খবর হার পাপারে, অসমিয়া যেগই হারপার ওগই আমাতা তানুতা সাম করে পারে, হিন্দি যেগই হারপার ওগো জগতর হাবি ফামে বুলে পারে, এটা হাবি যেগই হারপার ওগো মানুরাম বিদ্যাঙ্গ বুলিয়া পরিচয় পার। ইমা আই গাজা ওরে জিগলি বাজেগা। হ্যাঁ, নাস্তা করতে বসলাম, কমেন্ট করতে একটু লেট হবে। ঠিক আছে নিমো আপু। হ্যাঁ, আমিও বছর বছর কী করব, সবার সাথে গল্প করছি, সাথে আমার এই যে আমার লেখা কাব্যগ্রন্থ থেকে দু একটা কবিতা আমি আপনাদের শোনাচ্ছি পাঠদানের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ সায়নী, আসো, তুমি আসো, দেখতে পাচ্ছি। হয়তো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আপনাদের জানা থাকবে না, তবু শুনতে কোনো ক্ষতি নেই। আমরা উর্দু জানি না বা অন্য ভাষাগোষ্ঠীর ভাষা আমরা জানি না, তবু আমরা টিভিতেও দেখতে পাই, কিছুক্ষণ হলেও মন দিয়ে শুনি বা কী বলছে হাবভাব দেখতে চাই বা দেখতেও পারি। ঠিক সেভাবে আমি আমার ভাষার মধ্যে কিন্তু মিক্সচার রয়েছে, কখনো হয়তো হিন্দির ওয়ার্ড মিক্স আছে ইংলিশ, কিন্তু এরকম আমাদের করা যায় সঠিক, কিন্তু আমাদের যে অ্যাকুরেট ভাষা নিয়ে আমি এই আমার কবিতা কাব্যগ্রন্থটি আমি প্রকাশ করেছি। আমাদের হ্যাঁ মধুমিতা, তুমি আসো, সবাইকে দেখতে পাচ্ছি, তুমি নেই কেন আছো? তাই আমি এই যে আমার স্পেশাল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আমি আমার ভাষা নিয়ে স্পেশাল ভাষা নিয়ে লিখেছি কাব্যগ্রন্থ, টোটাল 60টা। সেটা থেকে আমি সবার বন্ধুদেরকে আমার পাঠদানের মাধ্যমে শোনাবার চেষ্টা করেছি। এটা আমার সুরচিত বেশ কয়েকটি কবিতা। হ্যাঁ, কলা গাছ যার, এই যে কলা গাছ নিয়ে খুব কবিতা দিই, তুমি কত পাও? হ্যাঁ, চার সোনালি দিয়ে 4 ঘন্টা, ও 4 না 5, আগে 2, গত দিন 3, কত আর চাপাবে বলেছিলেন না আমাকে। তাহলে এবার আমি শুরু করি আরেকটি কবিতা। বন্ধুরা যেখানে আসো, শুনলে ক্ষতি নেই, কাজ করে করে শুনে নাও। গাছের বিলাপ। হ্যাঁ, গাছ আমাদের কত উপকার আছে, গাছ থেকে আমরা না শোনালি দি, আগে আমি পাবো না, গতদিন দুদিন এসেছি, তাই বলেছি 2 দিন এসেছি, আগের 2, পরের 3, রবিবার 3, আগের 2, আর সবের আগের তো সব নেই কমপ্লিট। ঠিক আছে তনুশ্রী দি ভাই, ঠিক আছে। হ্যাঁ, আমি গাছ নিয়ে একটা দারুণ লাগলো কবিতা দিয়ে। হ্যাঁ সাইনি, ঠিক আছে। আমি এবার গাছ নিয়ে একটা কবিতা লিখেছি, খুব প্রায় 4 মিনিটের মতো কবিতাটি। এই গাছ আমাদের অক্সিজেন যোগায়, গাছ আমাদের কত উপকারে আছে সেটা নিয়ে আমি, গাছ দিয়ে আমরা আসবাবপত্র বানাই। হ্যাঁ, গাছ নিয়ে আমরা কত কিছুই যে কাঠ নিয়ে আমরা শেষ পর্যন্ত যখন আমাদের শেষকৃত্য কার্য করে, তখন এই আগুনে আমাদের সমর্পণ হতে হয়। ঠিক আছে, কি সোনালি দিদি ভাই, তো তোমার মতে করো, কিছু না। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি, স্বরচিত একটি কবিতা, গাছের বিলাপ। হ্যাঁ, গাছ
মি কি গো তে কি সাদে গো মিতে ঝড় বস্তু গো তিতে মান গো মরাং নেই কোনো হিংসা হাজাইলে তি মরে কতি হবা করে খাউরি মিতি চেপে থদিও রোবদে মিতে চেয়ার হান হাবিরে মরুর কে বহাউরি গড়ে গুরুজন কি তাহিলে ইয়ানপার সম্মান দেউরি মিতে চকিহান হংকরে সতী মরে হাজার সত কতি হবা করে ধামিলু মাঠা পারে পারে আস্তা দিনোর কাম করে করে হিন দুঃখ কক্কর তারা মোর পকে মি কি গো কি সাদে গো হংকরে সতী মরে সন্দুক্ষ রূপে তর পুরা ঝড় মেহানোর জিঙ্কিহান মরাং রাহালি থইয়া থার গাতি জগতে গো ভুলে ভুলে মি কি গো কি সাদে গো কাঁচা পাতা অলয়ামি জীবরে পেট পালৌরি বাকি জীব হাবিরও অক্সিজেন যোগাউরি জগতে গো হাবিরও বাদ ফুটিয়া খোয়াউরি মি কি গো কি সাদে গো নিংসিংহ তোর কণা কালহান জেবাকাতি মেয়েক চিনা নিয় করলে মর স্পর্শ লইতি মেয়েক গো লিখানি পারলে নিংসিংহ মি কি গো আসিলু আখুরুম ছেলে ঠানোর মুড়ি গো খক করিয়া আখুরুম কাঠ পেন্সিল গইয়া তোরেই উৎসাহ দে শিলুমি মি কি গো কি সাদে গো তি যে গর্গ থার হুবু তুমি আসুগ তোর গড়ে তো নিকুলানির বেন্দা গইয়া তরে লই হালি করিয়া কাটাউরি মর জনম বইয়া বইয়া মি কি গো কি সাদে গো তি যে গর্গ থার হুবু তুমি আসুগ তোর গড়ে তো নিকুলানির বেন্দা গইয়া তরেই হালি করিয়া কাটাউরি মর জনম বইয়া বইয়া। সবাই অনার্সে দেখতে পাচ্ছি। নি কি গো কি সাদে গো যে বাকা তিলোহং করেছিলে ও বাকাও মি সিংহাসন আনইয়া হাজেছিলু যে বাকা ইমালক্ষীরে ঘরে আনেছিলে ও বাকাও পালকিহান রূপে হাজেছিলু মি কি গো কি সাদে গো তোর মায়ের ডাঙ্গাড়ি নো আসিলু মি লাঠি গইয়া তোর বুড়া কালো আসু তোর লক্ষান লইয়া তোর বাকি জনমর হাবি কামে থাইতু তোর লগে হইয়া তোর বাকি জনমর হাবি কামে থাইতু তোর লগে হইয়া তোরে লই মোর পরিচয় তোর লই মোর সে জীবন ছাইতাঙাইতে গিয়ে আগবে জীবন মরণ তাই কালিয়া থইস তি মরে আদরে থইতো মিতরে আমপাড়া সম্মানে। সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই আছে। Hả? Ngoan cô đây, nhưng mà anh đi ra đi à? Thôi đây là sao nữa? সবাই আছে, সবাইকেও দেখতে পাচ্ছি। ও নাই এতে চানা লাগতে বন্ধুরা, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আর বলতে হবে না। ঠিক আছে লিলু আপু, টাটা, বাই বাই। কখন হেল্প করবে আমাকে জানিও। আমি তো বন্ধু নেই তোমার, তাই আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসো।
কখন আজ? সায়নী কি বলবো, আমি কমেন্ট চেক করে নি। বলো কবিতা দি আশীর্বাদ। সায়নী কি বলতে চাও বলো। লিলি 4টা থেকে 7টা পর্যন্ত, ঠিক আছে আমি আসবো। হ্যাঁ দাদাভাই, এতক্ষণ যুক্ত রয়েছ, এখনও আপনি সাপোর্ট করে আছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে বন্ধুরা, আমি আমার আমার স্বরচিত কবিতা এবারে পাঠ করে শোনাবো। সমাজের থামপাঙ্গ, একটা শহীদকে নিয়ে আমার লেখা একটি স্বরচিত কবিতা এবার পাঠ করে শোনাচ্ছি। কবিতাটি হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় লেখা একটি কবিতা। হ্যাঁ, এবার পাঠ করে শোনাবো। কবিতার নাম হচ্ছে সমাজের থামপাঙ্গ। হ্যাঁ, আমার বাড়ি আসাম শিলচর কাছাড় জেলা। আমি গ্রামে থাকি। সায়নী কি বলতে চেয়েছিলে বলো, কবিতাদি বললে যে। আচ্ছা তাহলে এবার আমি একটি শহীদের একটা কবিতা শোনাবো, স্বরচিত কবিতা আমার। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে সমাজের থামপাঙ্গ। হে জাতর মণি গো, অশিলেতি ইমার সেবারি গো, পাংলাক করেছিলে সমাজর কাম, গাল করেছিলে সমাজর নাং, পাল করে দেছিলে জাতর ইতিহাস। হে অমর প্রদীপ গো, অশিলে সমাজর শিরোমণি গো, মানা পাশিলে সমাজ সান আতাক না করে, ওহানোর পরিচয় দেছিলে তোর কামড় সিজিলে। হে সমাজর কাণ্ডারি গো, দৌড়েছিলে তি বৈঠাহান, ন্যায় জিতেই গা হৌ পারে, কুম্ভে দে তো ভোর মই চাকে, ভুরা দেশের সমাজর নৌলি গরে, ওদিন হাবি রিধির মা ঠুন ইনসা বাগেছিন। হে মার ঠই গো, তোর সাদে আসি তার কই গো, আজি তোর নিঙে নিংসিঙে হাবি অসি গই গো। হে সমাজর মাপি গো, লিখা গেলে তোর নাং হুনার মেঘলো, নেই 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 হেই কুম্ভ নেই তা, তোর নাং ধরতে অর্গিনিক করেছিলা, হিমে নেই 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 কুম্ভ নেই তা মাতে নোয়ার তারা, আহির মুঙে থাইলো থর থরে কাঁপিয়া, রকতর আহির পানি ছুটাছিলা। ঔদিনর তোর নিথর দেহাও গো, পানির মা বাহিয়া আসিল সেইকা তোলটাছি নৌ গো, এপারে থাইয়া তোর পিয়ন গিদেশ অসুলি, ঔদিন পাগুলি গো পারা, কনাক তৈমা ভাবা নেই সংসারে, পিয়ন গই মাগো সাকইয়া, ইয় করেছিলি তরে ইয়াম পারা যতনে। ঔদিন মাছু গাঠান তকতকার করেছিলি, হাক মাটি জুড়ন দিয়া, মার্চ মাহার অফিসর তেত নেই কামে, রাতিকার 11টা বাজেছে অফিসার বই খাম করতে, হাল থকা হেসিলে তারাপুরে কৃষ্ণ কুমার দেববর্মার ঘরে। মণিপুর পত্রিকার কামে ঔভাকাও দেববর্মাই খাম করতে না করেছিলে, ও ঢিগল রাতি আখুলা গই আটিয়া সালো ছিলে, কই ও দিন বিদাতার কলঙ্গতর ঝানার দিন হালেপ করেছিল পাউরি, ঘরে ঝাউরি গা বুলেছিলে, কিন্তু মান পদ্মেরাকে একনা পাড়াতে নিধন অছিলে, বাহা দেশিলা ইমার তম্বজ্ঞ পাড়া সেবারি গড়ে, 1340 বাংলা 14 মার্চ ফাল্গুন 1933 ইংরেজি নিন্ধু কাপার দিনহান, তরুণ সমাজ সেবারি গো নিখুঁজ শশিলে, বিষ্ণুপ্রিয়া ইমার উরহান হুদালা করিয়া, চৈত্র মাহার 28 তারিখে শহীদ শ্রাদ্ধহান, লেপ করা হাবি সমাজসেবী, মেহেরপুরর কমলাকান্ত সিংহ গিরকর লেঙ্করা এলাহা নড়িয়া, মাসুঘাট ঘাঙর শ্রী শ্রী
ঝিউর মালঠেপে 13 সম্প্রদায় শালপা ভারজুরা ডাকুলা 13 ধোয়া রানিয়া শহীদ শ্রাদ্ধহান আগে অকরানির আগে আহির পানি বেলতে বেলতে বালিগাঁওর নীলেশ্বর মুখার্জি লেঙ্করা লাহান্দিয়া আহো হাবিয়ে আক্তাওয়া কৃষ্ণ নাম সল করিয়া রাসবাবুরের সদ্গতি করে দিক রাসবাবুরের সদ্গতি করে দিক পূর্ণ শ্লোক রাসবাবুরের সদ্গতি করে দিক। ধন্যবাদ। সবাইকেও দেখতে পাচ্ছি, সব বন্ধুরা যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য। হ্যাঁ, রুবি দিদিভাই যুক্ত আছে, সায়নী রয়েছে যুক্ত, সোনালী দিদিভাই যুক্ত আছেন, তনুশ্রী যুক্ত রয়েছেন, লিমোস আপু, মিতু ব্লগ সবাই যুক্ত আছেন। আমার ইক্কা দুক্কা বিডি দাদাবাবু যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার সুজাতা অমসর যুক্ত রয়েছেন। আচ্ছা, তারপর আমি আর একটি আমার সুরক্ষিত একটি কবিতা পাঠ করে শোনাবো। আমার সোনালী দিদিভাই 2 বান্ধবী রয়েছে, সোনালী দিদিভাই আর রুবি দিদিভাই 2 বান্ধবী, এক বান্ধবী চলে গেল, চৈতালি দিদিভাই চলে গেল, এবার 2 বান্ধবী রয়েছে। অসংখ্য ধন্যবাদ 2 বান্ধবীকে। এবার আমি আরেকটি আমার সুরক্ষিত কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম হচ্ছে আন্দি। আমি যে হলুদ নিয়ে একটা কবিতা লিখেছি, হলুদের গাছের কবিতা বলছিলে তাই বললাম, বলো। হ্যাঁ হ্যাঁ, কবিতা আবৃত্তি করছি তাই তো, ঠিক আছে। আমি এভাবে চুপ করে থাকা যায় না, তাই কবিতা পাঠ করা শুরু করে দিচ্ছি। মিস্টার শিবম, থ্যাংক ইউ আমার এই লাইভে যুক্ত থাকার জন্য। মিস্টার শিবম, আপনি কে বন্ধু একবার জানান, কোথা থেকে যুক্ত হয়েছেন আমার এই লাইভ প্রোগ্রামে। আচ্ছা, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটা কবিতা শুরু করে দিচ্ছি, অলরেডি আমি পাঠ করব, আরেকটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি হচ্ছে আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় লেখা একটি কবিতা, হলুদ নিয়ে। আমি হলুদ আমাদের খুব উপকারী একটি গাছ, পাতার থেকে আমার সমস্ত কাণ্ডটাই আমাদের খুব উপকারী, সেটা নিয়ে আমি একটা কবিতা, সুরক্ষিত একটি কবিতা পাঠ করে শোনাবো। এবারে কবিতার নাম হচ্ছে আন্দি। আমাদের বাসায় হলুদকে আমরা আন্দি বলে থাকি, ঠিক আছে। মোর নাম আন্দি হাবিহানি হারপাসি, যে সাদে কচুহান ঔষাদো গুনহান, কিলবাড়ি দিলে কিগর মা খুরুম দিলে মেয়ে বিষৈল করণি গলৌরি, মোর নাম আন্দি। আন্দু ভান্দু কামে নালা গৌরি, যে বাঁকা খৌনাগো কেস কেস করে ওভাকা মরসলো গরম ছেলকুমে পিলে মেয়েই অমৃত অলরি, মোর নাম আন্দি। বৈদ্যনারায়ণ গো মি সোনার পটা মরে ধান করিয়া নেলে রাপার মারব ওরে, আন্দি চেপে নেই ওপে মোর অস্তিত্ব নেই, হৌসারার মামি নাইলে রং পটার চেয়ে, আন্দির মহিমা গুণ তুমি কি তাহার পারায়, সেইতে মোরে ভেকাতেরা পটকো বাগে পারোরাই, থায়ার আমি আক্তা হইয়া পোলাপে চেপয়া, দোসর কামে জিয়ারগা আমি খেয়ে খেয়ে হইয়া, মোর নাম আন্দি কতিরও নাপ্পাল করুরি, সোনার তুলো মর উপমা, আন্দি নাইলে ওই তারা মন শুনপার না। কিছু না
কবিতা বলো। ঠিক আছে, শুধু কবিতা বলতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ লিমু আপু, সবাই অনার্সের সবাইকেও দেখতে পাচ্ছি। আমি মনে করলাম বেশ, এই যে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, এটা আমার একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ 60টা মানে 60টি কবিতা নিয়ে প্রকাশিত। তাই আমি ভাবলাম এই কবিতাগুলো আমি সবার বন্ধুদের সাথে শেয়ার করি। তাই বেশ কয়েকটি আবৃত্তি করে শোনালাম, আবারও শোনাচ্ছি। এভাবে চুপ করে থাকা যায় না, সেজন্য। কিন্তু আমার একটা বাংলা উপন্যাস ছিল, সেটা তো আমার সম্মুখে নেই। যদি থাকতো সেটা কিন্তু খুব মানে সুন্দর একটা উপন্যাস, বাংলা নিয়ে লেখা, সবার হয়তো বুঝতে অসুবিধা হবে না। হাই দিদি, কেমন আছো? মিতু ব্লগ, আমাকে বলছো নাকি? আমি খুব ভালো আছি গো। আমি লাইভ করছি, তাই আমি নাইট নিয়ে আছি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আমি সুপারি নিয়ে একটা কবিতা লিখেছি। আমাদের বাসায় সুপারি আমাদেরও বেশ উপকারে আছে। মুখরোচক হিসাবে মুখের দুর্গন্ধ সেরে যায়, আর সুপারি খেলে দাঁতের গুঁড়া মজবুত হয়। সুপারির সাথে আমরা সাদা মিশিয়ে খাই, সেগুলো দাঁতকে খুব মজবুত রাখে। আর দাঁতের গুঁড়া শক্ত হয়, সহজে পোকা ধরে না। চুনে আছে ক্যালসিয়াম, দাঁতের জন্য আমাদের ক্যালসিয়াম খুব উপকারী। আমি কিন্তু পান সুপারির সাথে চুন সাদা মিশিয়ে খাই না, শুধু পান খাবো বা সুপারি কিছু এক টুকরা চিবিয়ে চিবিয়ে তারপর ফেলে দিই। কিন্তু এরকম না, আমরা যদি পান সুপারির সাথে চুন সাদা মিশিয়ে যদি খেতাম, তাহলে দাঁতের নিশ্চয়ই দাঁতের গুঁড়া মজবুত হবে, দাঁতের সহজে পোকা লাগে না। আমার কিন্তু দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ আমি সুপারি খাই না, সে কারণে। তাই আমি একটা টিপস দেব, এই যে সুপারি খেলে আমাদের দাঁতের গুঁড়া মজবুত হয়, তার সাথে সহজে দাঁতে পোকা আসে না। অনেকটা হয়তো দাঁতে যা আগে থেকে পোকা রয়েছে সেটাও সহজে ব্যথা করে না। দিদি তুমি লাইভ শেষ না হওয়া পর্যন্ত সব ঠিক আছে ঠিক আছে, তো আমি জেনে গেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তাহলে আমি সেই সুপারি নিয়ে আমাদের বাসায় একটি কবিতা শোনাবো। এগুলো অনুবাদ করা যায় ঠিক, কিন্তু অযথা সময় ব্যয় করে। আমি এমনিতে বাংলা ভাষা বলি আর বুঝতেও পারি, কিন্তু আমার বলতে কিছুটা অসুবিধা হয়। হয়তো আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, আমি অনেক সময় আটকেও যাই বাংলা ভাষা বলতে, কারণ আমি তো অন্য জাতি গোষ্ঠীর লোক। আমাদের তো সবসময় আমাদের ভাষা নিয়ে চর্চা করে থাকি, আর লেখালেখি তো সবসময় আমাদের ভাষা নিয়ে চর্চা করে থাকি। সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ভাষা নিয়ে চর্চা করে থাকি। অন্য জাতিগোষ্ঠীর লোক আমাদের পাড়া প্রতিবেশী নেই, সেই কারণে আমরা আমাদের ভাষা নিয়ে জিন্দাবাদ। ঠিক আছে, তাই আমি আমার এই যে আমার লেখা একটি কবিতা, সুপারি নিয়ে লেখা একটি কবিতা আমি এবার পাঠ করছি। হ্যাঁ, গাছে দরুরি মিতে উচ্চ টিলাত মজানি অকলে চুই তারা শেখ তীর্থতার তলে পড়িয়া থাউরি মিতে সীতারিয়া ব্যান্ত উঠিয়া লকর তারা মরে আগু আগু করি বিসারিয়া লক্ষ্মী পূর্ণিমার দিনে মরে হারোয়া চরুকর তারা ঝেগর ঘরে গেলে গাও বাসা পাখে আগল তারা মিতে বানা পাউরি পানারে পানা নাইলে মোর দাম নেই খাল করিয়া চেইনে পচাগুয়া করে খেইলে দাঁতরে চোট না বেলৌরি আস্তা মারি হানমি তাজা হইয়া থাউরি হিন দুঃখ ককরৌরি মোর কতি ধাম বাদি খেইয়া গোয়া চাবা নাইলে মনে শান্তি না। ধন্যবাদ দিদি ভাই। 1 ঘন্টা হয়ে গেল তো। হ্যাঁ আচ্ছা, দেখব। হ্যাঁ হবে, আরও 5 মিনিট থেকে যাও, তাহলে হয়ে যাবে ফাল্গুনি দিদি ভাই। হ্যাঁ
হয়তো আমি আপনাদের মজা দিতে পারি। এই কবিতাটা আমি তোমার ভিডিওতে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যখন আমার চিত্রনাট্য শুরু করে দিয়েছি, মানে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি, সে সময় আমি প্রায় ইউটিউব থেকে ইউটিউবে সরাসরি ভিডিও আপলোড করতে পারতাম না। তখন মানে মনে মনে ভাবলাম বেশ একদিন দুদিন হলো বেশ কয়েকটা কবিতা আমি শেয়ার করবো, এইগুলো আমি শেয়ারও করেছি। হ্যাঁ, সুজা তনুশ্রী মিউট আসিয়ন, ঠিক আছে। তাহলে আমি আরেকটি কবিতা শোনাবো। এটা হলো মানে ঠাকুরদার সাথে ওর এই কবিতা দিবা, খুব ভালো লাগবে। ঠিক আছে মধুমিতা, কিন্তু আমাদের ভাষা তো তুমি বুঝতেও পারবে না। তুমি কেন, সবাই বুঝতে পারবে না, কারণ এখানে কেউ আমাদের জাতিগোষ্ঠীর লোক নেই। তবু আমি বলে যাচ্ছি, এভাবে চুপ করে থাকা যায় না। যাতে আমি স্ক্রিনে যখন আমার এই বইয়ের ইয়েটা দিয়েছি, কাভারটা, তাই জানালাম আর কি। আচ্ছা, বেশ কয়েকটা কবিতাই পড়বো, হয়তো জানা না থাকলেও কিছুটা টাইম পাস করা যায়। তাই আমি আরেকটি কবিতা শোনাবো। হমালদে। হমালদে মানে লহ আমার প্রণাম। হ্যাঁ, কবিতা বাংলায় হচ্ছে লহ আমার প্রণাম। সেটা নিয়ে আমি একটি কবিতা, লহ আমার প্রণাম। নাতি ওর দাদুকে একটি মানে ভালোবাসার মাধ্যমে একটা বেশ কয়েকটি লাইন প্রকাশ করেছে, ব্যাখ্যা করেছে, সেটা নিয়ে আমি একটি কবিতা এখানে লিখেছি। হমালদে মানে লৌহ প্রণাম। ঠাকুরদাকে লিখেছে ওর নাতি। তুলসী পাতা কবিতা শুনে, হ্যাঁ হ্যাঁ, তুলসী পাতা, হ্যাঁ একটা শোনাবো তুলসী গাছ সম্বন্ধে। এখানে তুলসী গাছের অনেক উপকারী, হ্যাঁ সেটা নিয়েও এখানে আছে, ঠিক আছে আমি দেখব। তুলসী গাছ নিয়েও একটা কবিতা। আমি সবসময় মানে যে আমাদের পরিবেশ নিয়ে আমি সবসময় লিখেছি, আমাদের গাছপালা নিয়ে। গাছপালা আমাদের কোন গাছটি কী বিষয়ে আমাদের অসুতাকারক কাজ করে, সেটা নিয়ে আমি কবিতারা করে। প্রতিটি ফল নিয়েও লিখেছি আমি আমাদের ভাষায়। আচ্ছা দেখছি মানে ইয়ে তুলসী কবিতা এখানে ছিল, দেখ না আমি কলা গাছ আমাদের কত উপকার আছে, সেটাও আমি লিখেছি কলা গাছ নিয়ে। আর যে কোরিয়েন্ডার ধনিয়া নিয়েও আমি লিখেছি, খুব সুন্দর একটা কবিতা। হ্যাঁ তুলসী। আচ্ছা এবারে শোনাচ্ছি, সবাই অন আছে, সবাইকে দেখতে পাচ্ছি, সবার নাম বলছি না, কিন্তু আমার সম্মুখে সবাই অন আছে, যুক্ত আছে। হ্যাঁ, আমি এবার তুলসী কবিতা শোনাবো। তুলসী গাছ নিয়ে লেখা আমার একটি স্বরচিত কবিতা। তুলসী। মিতে ভিন্দা ইমা নাংহার মোর তুলসী, থতার গতে পাতা চাপলে আহের গত নংসী। কাহানির মা 1 নম্বর মোর ঘুনা ভলি, ভেমুলে কামালে রাম তুলসী রসলো মি আল করৌরি। মিতে তুলসী ধোর কামে লাগৌরি, গড়ে সেংমাঙ্কি তাইলে তুলসী পানিল সেং করৌরি। ব্যান্ত উঠিয়া মর দর্শনে মানুর হবানে দোষা কাপড়ি, মিতে তুলসী হাব্যে মরে চিনেছি, জগতর বুকে দুবর্তি কাত করিয়া মরে পাল করিয়া থসি। ও দিদি ভাই, একটু বাসন মাজতে যাচ্ছি, তাই একটু দেরি হবে, কমেন্ট করতে। ঠিক আছে তনুশ্রী দিবা, ঠিক আছে। হ্যাঁ, মিতে তুলসী গীতানক সীতার শিরা পেইলু মি আচানক, দুঃখর দিনের সাক্ষী নাতলু গীতানু কোরাং মি ভুল করলু। শিরা পেইলু মিতে সীতার দুঃখে কুকুরে নাসিনো কাতর হারু পাদিনে,
কিতা করতু কারাং মাতু সতীগর শিরা মোর দুষে ওই লুহান কারাং করতু মিবিলা গোটা নিয়ে আনা। হ্যাঁ, এটা তুলসী গাছ নিয়ে আসলে দেখুন বন্ধুরা, আমি এটা থেকে দু একটি টিপস আপনাদেরকে দিচ্ছি। তুলসী গাছ, তুলসী আমাদের মুখে যে দুর্গন্ধ থাকে না, সবসময় অনেকের হয়তো দাঁতে পাইরিয়া লেগে থাকে। পাইরিয়া মানে রক্ত পড়ে, হ্যাঁ, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে আর থামতে চাই না। আচ্ছা, আমার বিলেশ ভাই সৌমন চলে এসেছে। ঠিক আছে সৌমেন ভাই, আমার এলবিতে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মধুমিতা দাম, ঠিক আছে, চলে এসো, টাটা। সৌমেন ভাই দেখতে পাচ্ছি সবাই অন আছে। হ্যাঁ, এবার আমি বলবো যে তুলসী আমাদের কি উপকার আছে। তুলসী আমাদের মুখের দুর্গন্ধ, যাদের মুখে দুর্গন্ধ সবসময় লেগে থাকে তাদের তুলসী পাতা বেশ 2-3টা হয়তো 1-2টি পাতা সবসময় চিবিয়ে থাকলে দাঁতের দুর্গন্ধ চলে যায়। আচ্ছা রুবি দিদি ভাই, সবাইকেও দেখতে পাচ্ছি। তারপর আমাদের যে বিমরুল যখন কামড় মারে, বিমরুল কামড়ালে আমাদের কি করতে হয়, রাম তুলসী পাতা, হয়তো অনেকে চেনেন কবিতা দিয়ে আমার। ঠিক আছে ফাল্গুনি দিদি ভাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এখন আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে সৌমেন ভাই, তাতে কিছু নেই, তোমার সুবিধা মতো এসো, ঠিক আছে সৌমেন ভাই, টেনশন করো না। হ্যাঁ, তুলসী আমাদের দাঁতের দুর্গন্ধ অনায়াসে ছেড়ে যেতে সাহায্য করে। আর যাদের দাঁতের দুর্গন্ধ থাকে তাদের কর্পূর জলে মিশিয়ে কুল্লি করলে সেটা তো উপকার পাওয়া যায়, দুর্গন্ধ সেরে যায়। হ্যাঁ, আরেকটা আমি বলবো, যখন বিমরুল কামড়ালে আমাদের এই যে রাম তুলসীর পাতা, সেটা কি করবে, সেটাকে মুড়ে সেই রস বিমরুলের কামড়ানোর জায়গায় বারবার লাগিয়ে দিতে হয়, মেসেজ করে করে লাগিয়ে দিতে হয় সেই রাম তুলসীর পাতা রস, তাহলে জায়গা ফোলা হবে না, ফোলা ব্যথা কমে যাবে। আরেকটি টিপস বলবো, বিমরুল কামড়ালে কি করতে হয়, আমাদের সবসময় রাম তুলসীর গাছ পাওয়াও যায় না, তাই আমাদের করতে হবে ঘি। আচ্ছা সুজাতা তুমি চলে যাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, ঘিয়ের সাথে সন্দৈব লবণ মিশিয়ে হালকা গরম করে বিমরুল বা বুলতা কামড়ানো জায়গা লাগিয়ে দিলে, হালকা গরম করে লাগিয়ে দিলে সেই ফুলা ব্যথা কমে যায়। হ্যাঁ ঠিক আছে, তুমি সুজাতা চলে সুজাতা কত দিয়ে গেলে বলবে আমাকে। সেটাই এখানে নির্দিষ্ট করা আছে যে তুলসী পাতা নিয়ে, আমাদের তুলসী পাতা অনেক উপকার আছে, সেটা নিয়ে আমি এই কবিতাটি লিখেছি। বলে যাও কত দিয়ে গেলে। আমার এলবিটা চলছে 1 ঘন্টা 52 মিনিট, এখন অবধি চলছে 1 ঘন্টা 52 মিনিট আমার। আমার জন্য পাপু যুক্ত আছে। কি কথা বলতে কি কথা বলতে পাগলি গুলা টোটোরালি গুলা कहते कहते আচ্ছা দেখবো আরও এখানে রয়েছে আমাদের গাছ নিয়ে। হ্যাঁ, আমার সোনালি দিদিভাই সবসময় ফুলের পরিচর্যা করা থাকে,
ওর অবশ্য জানবে, ও হয়তো অনেকটা গুণাবলীও ইলাবোরেট করে থাকেন আমার সোনালি দিদিভাই। কিন্তু আয়ুর্বেদিক গাছপালার বিষয়ে অনেকের কী রয়েছে, অভিজ্ঞতাও রয়েছে। আমি যা যা অভিজ্ঞতা আমার আছে সেগুলো সময় সাপেক্ষ করে আমি শেয়ার করছি সব বন্ধুদের সাথে। আচ্ছা আচ্ছা, আমার লিমু আপু, জৈনব আপু, সুজাতা, আমার সোনালি দিদিভাই, রুবি দিদিভাই, সবার মনে হয়, সবার নাম মনে আসে না, কারণ কমেন্টগুলো অনেক ভিতরে চলে গিয়েছে। কিন্তু আমার ছানা রয়েছে, সবাই আছে। ইক্কা দুক্কা দাদা বাবু যুক্ত আছেন, আমার সৌমেন ভাই যুক্ত রয়েছে, সায়নী যুক্ত রয়েছে। তাহলে আমি আবার শুরু করে দিচ্ছি অলরেডি অন্য কবিতাগুলো। এর মধ্যে যদি পেয়ে থাকি তাও শেয়ার করব। ঔষধীয় গাছপালা হলে আমি সেটা শেয়ার করে দেব আপনাদেরকে। আচ্ছা, আমি আরেকটা সায়নী আছি, সবাই অন আছে, দেখতে পাচ্ছি সবাইকে। আচ্ছা, আমি আরেকটি কবিতা আমি এবারে আবৃত্তি করব। পঙ্গিতল মানে পেয়ারা আমাদের টাটা। জৈনবাবু টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। গতদিনের ঘরের মধ্যে যে বাগানটা করেছিলে খুব সুন্দর লাগলো। অনেক টাকা পয়সা খরচ করে একটি ভিডিও হয়, কিন্তু সেটাতে ঠিকমতো ভিউজ না আসলে মনে অনেক কষ্ট লাগে। আমি দেখেছি অনেক কষ্ট করে এগুলো সাজিয়েছ বাগানটা। আচ্ছা, এবার আমি এই যে পেয়ারা নিয়ে, পেয়ারা আমাদের দাঁতের জন্য মহৌষধি একটি গাছ। এই পেয়ারার পাতা নিয়ে মানে আমাদের সকালে যদি আমরা ঘুম থেকে উঠে তখন দাঁত মাজতে যাব, তখন পেয়ারা যদি দু একটি পাতা চিবিয়ে প্রায় 10 মিনিটের মতো আমরা যদি রাখতে পারি, চিবিয়ে থু না ফেলিয়ে, সেই রস দিয়ে আমাদের দাঁতের গোড়া মজবুত হবে, দাঁতে পোকা লেগে না। আর যদিও বা লেগে থাকে তাতে কোনো ব্যথা হবে না। বা ঠান্ডা জল, পানীয় জল, যে কোনো পানীয় খাদ্য খেলে আমাদের দাঁত দাঁতের শিরশিরানি হয়ে ওঠে, সেগুলো কেটে যায়। আচ্ছা সুজাতা, টাটা টাটা, অনেক ভালো থেকো। হ্যালো সুজাতা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শিরশিরানি হয় না মানে দাঁতে ব্যথা, দাঁতে পোকা যদিও বা লেগে থাকে, সেটাতে যে কোনো খাবার খেলে অনেক সময় দাঁতের গর্তে ঢুকে যায়, তাহলে ব্যথা ওঠে, সেই ব্যথা হবে না। আমারও হয়েছে। কিন্তু ইদানিং আমি ত্রিপুরাতে গিয়েছিলাম এই যে লাস্ট মান্থ 19 আর 20 আগস্ট আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দাঁতের ট্রিটমেন্ট করে এসেছি। প্রায় 14 দিন থেকে এলাম ত্রিপুরাতে, দাঁতের ট্রিটমেন্টটা করেছি। আগে কিন্তু আমি দাঁতে যখন ব্যথা হলো, দাঁতে গর্ত হলো, তখন আমি ফিল আপ করেছিলাম। আবার ফিল আপটা 2 বছর পর ফিল আপটা অনেক বড় হয়ে মানে গর্ত করেছে আরও ভিতরে, সীসা দিয়ে ফিল আপ করেছিলাম, সেই কারণে আমি দাঁতটা খুলে ফেলে দিলাম অলরেডি। এভাবে করতে করতে আমার মোটামুটি আমার 4টি চাপা দাঁত খুলেই ফেলা হলো। এবার ফেললে তো আমার আর খাওয়াতে আমার খুব কষ্ট হবে,
তাই এবার কিন্তু আমি আরসিটি করে এসেছি ত্রিপুরাতে গিয়ে। সেখানে ডক্টর এই যে আরসিটিতে খুব একটা এক্সপার্ট ডক্টরকে দিয়ে আমি দুটো চাপা দাঁত আরসিটি করে এসেছি, স্টিলের ক্যাপ লাগিয়েছি। এমনিতে দাঁতের এনামেলের কালার পাওয়া যায়, কিন্তু সেগুলো অত টিকসই হয় না বলে তাই আমি স্টিলের দুটো চাপা দাঁত লাগিয়ে এসেছি। কিন্তু আরও পোকা রয়েছে, মানে পোকা দাঁত রয়েছে চাপা দাঁতে, সেগুলো আমি সবসময় পেয়ারা পাতা দিয়ে দাঁত মেজে থাকি। তাই সেগুলো তো মানে কোনো খাবার খেলে বা মিষ্টি খাদ্য খেলে কিছু হয় না, ব্যথাও হয় না। সেই জন্য বলছি যাদের দাঁতের মানে সমস্যা আছে, যে কোনো একটা দাঁতের সমস্যাতে আমরা পেয়ারা পাতা ব্যবহার করলে খুব উপকার পেয়ে থাকি। তারপর বলে দিচ্ছি আরেকটা, দাঁতে পায়রিয়া যখন হয়, বারবার দাঁতের মাড়ি থেকে যখন রক্ত জড়ে, সে বিষয়েও আমাদের এই যে পেয়ারা পাতার কচি পাতা, বেশ কয়েকটা কচি পাতা নিয়ে ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে সেটাকে পেস্ট বানিয়ে অল্প লবণ মিশিয়ে হালকা গরম করে সেই দাঁতের মাড়িতে, রক্ত পড়ে দাঁতের মাড়িতে আমাদের বসিয়ে দিতে হয়। তাহলে দাঁতের মাড়ি অনেক সময় ফুলে ওঠে, রক্তে পড়ে ফুলে ওঠে, সেই ফুলা ব্যথা কমে যাবে আর দাঁতের রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে। বেশ এভাবে 2-3 দিন করতে হবে। আর যখন মানে এই ওষুধ লাগানো হবে তখন হালকা গরম করে দাঁতের মাড়িতে বসিয়ে দিতে হবে, প্রায় 10 মিনিটের মতো রাখতে হবে। আর আরেকটি ব্যায়ামের মতো করতে হবে, সকালে ঘুম থেকে উঠে মানে মুখ না খুলে ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে চাপ মারতে হবে, আঙ্গুল দিয়ে একটু একটু চাপ, সব দিকে একটু একটু চাপ মারতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি পেয়ারা পাতা নিয়ে একটি বন্ধুরা কিছুক্ষণের জন্য মিউট ছিলাম, ঘড়িতে অ্যালার্ম বাজছিল, তাই হয়তো কপিরাইট আসতেও পারে বলে। হ্যাঁ, এবার আমি শোনাবো আমার পেয়ারা পাতা নিয়ে। ও দিদিভাই এই আইডিতে 2 ঘন্টা, ঠিক আছে ঠিক আছে তনুশ্রী দিভাই, ঠিক বলেছ। হ্যাঁ, গতকাল আমি কত দিয়েছিলাম ওকে? ঠিক আছে তনুশ্রী দিদিভাই, এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তনুশ্রী ক্লিয়ার করে যাও, পুরা ক্লিয়ার হলো না তুমি পাবে, সেটা ক্লিয়ার করে যাও, কারণ গতকাল তুমি এলবি করেছিলে। আচ্ছা এবার আমি আর একটা কবিতা শোনাবো। আচ্ছা বন্ধুরা, এই যে কী বলেছিলাম আমাদের পেয়ারা পাতা নিয়ে, যে পেয়ারার যে ডালের ডাঁট দিয়েও দাঁতন করা যায়, তাহলে দাঁতন আমরা যেভাবে ব্রাশ করি, ব্রাশ করলে অনেক সময় দাঁতের ময়লা গোড়ার থেকেও যায় না, পরিষ্কার হয় না, কিন্তু আমরা পেয়ারার পাতার ডাঁট দিয়ে যদি দাঁতন করি সে বিষয়ে দাঁত পরিষ্কার ঝকঝকে থাকে আর দাঁতের ময়লাও উঠাতে সাহায্য করে।
তাহলে এবার আমি পেয়ারা পাতা নিয়ে আমার লেখা একটি সুন্দর কবিতা, মানে এগুলো সব আয়ুর্বেদিক নিয়েই লেখা। কোনটা কি বিষয়ে, মানে কোন রোগে আমাদের খেলে বা লাগালে উপকার আসবে, সেটা নিয়ে আমার লেখা একটি কবিতা। কইতে কোনাতে গেল কম তো এই তো আবার আমি শুরু করছি আরেকটি কবিতা। পেয়ারা পেয়ারা ফল বা পেয়ারা গাছ নিয়ে লেখা আমার একটি কবিতা। হ্যাঁ, আমাদের বাসায় পেয়ারাকে পঙিতল বলে থাকি। কবিতার নাম পঙিতল। পঙিতলর ঘাসর গুণ কি তার ঐতু, পঙিতল দাঁতর মান একখান্তে হার পেলুম। নিক্কা বিয়ানে দাঁত দাঁড়ে পঙিতলর পাতালো, দাঁতর নোয়ারা টোয়ারা হাবি জিতই গা দাঁড়িয়া হার পেয়েও। পঙিতলর গুণ মি হার পাশু, এতার লগে আর তাও ইউ করিয়া হজক মি হং করেছু। রূপা তিন কুড়ি দিয়া দিয়া নীলাগা গিরিগি থানিয়ে, কতদিন পিছে দে গেই তারা গুন্হানি মরে। হু গিদে কতেও জানে সত, এতারে মাত্তারা কবিরাজি। দেনে গিদে আমারও বাগা মাহিহানি, মি আহিয়া তানুরে এনুরেও মাতুরি। দিতেও মি তোমারে দাঁতর মূল মন্ত্রখানি। হ্যাঁ, দিতেও মি তোমারে দাঁতর মূল মন্ত্রখানি, পইলা আঙুলি বাগিয়া লেহা। বন্ধুরা, সবাইকেও দেখতে পাচ্ছি আমি এই যে পেয়ারা পাতা নিয়ে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। আর মাঝে মধ্যে ওষুধ বিষয়েও আমি চর্চা করব। আচ্ছা, তাহলে আমি এবার শুরু করে দিচ্ছি। আমার এই যে পেয়ারা পাতা পেয়ারা গাছের গুণ কী কী রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। মি আহিয়া তানুরে এনুরেও মাতুরি, দিতেও মি তোমারে দাঁতর মূলমন্ত্র খানি, পইলা আঙুলি বাগিয়া লেহা, জোগাড় করিস পঙিতলর হুকানা পাতা, পিছেদে পুল করিস শিউরিয়া 12 নারিকলর হুকানা পাতা, বিলাতি তুক্তা 25 গ্রাম, চারকি কপুর 5 চাকা, লগে ডাঙর ফিটকিরি গোটা, আর তাও জিসকা ফার্মেসিত লইয়া নিসকা মেনথে লাগো। হাবিতা পুরিয়া শালিগো করিস, লাইনর মহিলা হলো শাকেও বেলিস, তুকতাতে না পুরিস শুকানা খাঙি বাজিস, এহাতে যে সাধু বুকতাহান করিস। শাকা শালির তুলো তুক্তা পাউডার তিল করিস, লগে দিতেই ফিটকারি কর্পূর আর তা মেন্থেল তিল করিয়া গুড় গুল্লারিস। এরে দিলু গিথানক এহানেই মাহি মন্ত্রহান, এতালো দাঁত দাঁড়িলে জিতইয়া দাঁতর যন্ত্রণা। পকারা দাঁতর মাস্টার গো মারি ফুলার হজজ্ঞ, পেইতেই মুক্তি এরে দিলু তোরে হবা হবা যুক্তি। আর তাও আসে পঙিতলর গুণ নাজিস্কা খানি, ভাগিন তোরে আর তাও খানি মানি। নিদিতও যুক্তি হুললে পেবে তা মুক্তি, দাঁত থাইতে দাঁতর মর্যাদা বাকলে হার পানি। মারুসুরি রকত পলে কঙালা পাতা সিরিস, পাটাগো দইয়া পাজালে হব্বা করে পিসিস। ও তার নুন চিন্তা হান দেয়া খানি গরম করিস, দাঁতর মারুসুরি থম করে দেয়া 10 মিনিট বহিস। এ সাদে কতবার দিলে তি রকত পরাত তো আলইলে, আর তাও কিতাপারা পকারা দাঁত কামালে লেবুর সে হিংখানি বরেস। হুদালা খেরিগো গরম করে মাটির লামিয়া থইস, চামচা হালো লেবুলস গরম খানি খেরিগত ডালিস। উতা খানিল দাঁতর গুড়িত ঔতা খানি চেপ করে দিস, এখন তি থাকমি জিঙ্গা বলতই তোর হাবি যন্ত্রণা, আজিতে হাবিরে দিলু মি কানে হবা হবা মন্ত্রণা। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি বলবো, সায়নী আর সবাইকেও বলছি, যাদের দাঁতের ব্যথা হঠাৎ শুরু হলে, এটা প্রমাণিত, দাঁতের ব্যথা হঠাৎ শুরু হলে আমাদের লেবু রসের সাথে হিং আমরা খাই, যে তরকারিতেও দিয়ে খায়, এই যে হিং, লেবু রসের সাথে হিং মিশিয়ে হালকা গরম করে দাঁতের মাড়িতে যদি তুলো দিয়ে বসিয়ে দেয়, তাহলে দাঁতের এই যে দাঁতের ব্যথা কমে যায়।
সঙ্গে সঙ্গে কমে যায়, এটা প্রমাণিত বন্ধুরা। আমি আগে আয়ুর্বেদিক চর্চা করেছি, হয়তো অনেকেই আমার কাছ থেকে নিয়ে গেছে আর খুব উপকারও পেয়েছে। তাই আজকের এই সুযোগে আমরা শুধু এলবি করব না, আমাদের যা যা আমাদের পরিবেশের মধ্যে আমাদের কি কি উপকারী গাছ রয়েছে সে বিষয়েও কিছু চর্চা করলে হয়তো আমরা এরকম এলবিতে গিয়ে কিছুটা নিজেকেও দাঁত থাকতে দাঁতের মর্যাদা এই বিষয়েও জেনে নিলাম। আর আরও অন্য বিষয়ও, আজকাল তো রূপসুখের প্রভাবে আমরা চলতে ফিরতে অনেক কষ্ট পাচ্ছি। তাই এভাবে যখন আমি পাবো খুব সুন্দর টিপসগুলো আপনাদের সাথেই শেয়ার করব। তাই বলছি দাঁতের ব্যথা, হ্যাঁ আমার ইক্কা দুক্কা দাদাবাবু, আমি কিন্তু যুক্ত আছি। হ্যাঁ দাদাবাবু, আমি জানি আপনি সবসময় যুক্ত রয়েছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এর ঊর্ধ্বে তো আর বলতে পারছি না দাদাবাবু, আমি অত কথাগুলো গুছিয়েও বলতে পারি না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য, নীরবে শান্তভাবে সাপোর্ট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর বলে দিচ্ছি, দাঁতের ব্যথা হঠাৎ করে হলে আমাদের কি করতে হবে, লেবু রসের সাথে সামান্য হিং মিশিয়ে হালকা গরম করে তুলো দিয়ে যে দাঁতে ব্যথা হয়েছে সেই দাঁতের গুঁড়াতে লাগিয়ে দিলে বেশ অল্প সময়ের মধ্যে দাঁতের ব্যথা চলে যায়। কিন্তু হ্যাঁ আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আর যদি দাঁতটা যদি ভেঙেও যায় তাহলে এটিকে রেখে লাভ নেই, এটিকে সঙ্গে সঙ্গে ডাক্তার পরামর্শ করে সেটার ব্যবস্থা করে নিলে ভালো হয়। কিন্তু আগে আমি জানতাম না, আগে আমার তো চাপা দাঁত 4টি অলরেডি ফেলেই দিয়েছি। মানে ব্যথা হয়েছিল, খুব তীব্র ব্যথা হয়েছিল। আমি কি করেছিলাম, সেটাকে ব্যথা শুরুতেই আমি ফিল আপ করেছিলাম। ফিল আপ করেও আমার কার্যকরী হয় নাই, প্রায় 1-2 মাস পরে ফিল আপটা চলে গেছে। তাই এবার আমি আরসিটি করে নিয়েছি। আরসিটি মানে রুট ক্যানেল থেরাপি, মানে দাঁতের গুঁড়া কেটে দিয়েছে। দাঁতের গুঁড়া এগুলো মেশিন দিয়ে করা হয়, দাঁতের গুঁড়া অলরেডি কেটে দিয়ে তারপর সেটাকে ক্যাপ লাগিয়ে দেয়। তাহলে তোমার অরিজিনাল দাঁতের মতো আর কোনো দিন অসুবিধা হবে না, লাইফ টাইম থাকবে। যতদিন না তুমি বেঁচে আছো ততদিন থাকবে, সাপোর্ট করবে, ঠিক আগের মতোই সাপোর্ট করবে, আর দাঁতের ব্যথা হবে না। আমি এই যে লাস্ট মাসে আমি 2টো দাঁত এভাবে আরসিটি করে এসেছি। Andite pakulu tina. Ati uta pite. Andi. Andi na. Mornang andi habihan pasi. আচ্ছা বন্ধুরা, সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই যুক্ত আছে। আচ্ছা, আর আমি কি শোনাবো? বলো বাবা কিতা করে তা জায়গা বাদ দে, বলো মি জানিতা। আচ্ছা, তাপসী পারবি। হাই তাপশ্রী। সায়নী আসো, দেখতে পাচ্ছি। হাই তাপসী, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঘোরভান, हाय बोल, हरी बोल। हे राधे राधे। हाँ घोरभान, राधे राधे फ्रेंड, कहाँ से हो आप? তাপসী পারুই, আমি তোমার লাইভ পতাম আসলাম। হ্যাঁ লাইভ প্রোগ্রামে এসেছো, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ব্লু করে দিচ্ছি, তুমি ফ্রেন্ড করো। তাপসী পারুই, ব্লু করবো?
ও, তুমি কৃষ্ণনগর থেকে বলেছ। আচ্ছা, কৃষ্ণনগর কোথায় গো? তারপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম বলো। বুড়িমা পূজা করতে বুড়িমা খানা বলে আর করিস বুড়িমা বাদ দিতাম বলে। হ্যাঁ, না না, অলপ বাবাটা বাকি আছে। ও নদিয়া, নদিয়া থেকে বলছো, ঠিক আছে। আমি কি ব্লু করব তোকে? হাই দে দেয় তো। আচ্ছা, তাপসী পারুই, হ্যাঁ, থেকে যেও সবাই। আমি আমার শাশুমাকে বাদ দেব। বাদ বলছে খাবার দেবার জন্য বলছে। হ্যাঁ করো, আচ্ছা ঠিক আছে, আমি ব্লু করছি। তুমি কাকে কাকে ভালোবাসা দিতে চাও ভালোবেসো। আচ্ছা, আমি এবার অল্প কিছুক্ষণের জন্য মিউট হব। আমি আমার শাশুমাকে ভাত দিয়ে দেব, সেজন্য হয়তো 5-10 মিনিট আমি মিউট থাকবো। বন্ধুরা মনে কিছু নেবেন না, সবাই আপন করেন।
বন্ধুরা অনেকক্ষণ মিউট ছিলাম, আসলে দুপুরের টাইম, তাই আমার শাশুড়িকে খেতে দিলাম। এবার আমিও খেতে যাব। সবাইকে দেখতে পাচ্ছি পাশে পাশে। কবিতা দিয়ে আমি তোমাকে জানাতে, সায়নী সরকার। কবিতা দিয়ে আমি মেয়েকে আনতে যাচ্ছি, ফোন থাকলাম এখন। ঠিক আছে সায়নী। নিমু আপু ঠিক আছে। সবাই অন থেকো, সবাই অন আসে দেখতে পাচ্ছি। এখন আমি খেতে যাব। আমার রবি দিদি ভাই অন রয়েছে, সবাই অন আছে। আমি সবাইকেও দেখতে পাচ্ছি। আরে মিউট হলাম বন্ধুরা।
হ্যাঁ বন্ধুরা, চলে এলাম এবার সবার কমেন্ট ফলো করব। মনে কেন কিছু নেবেন না, কারণ এখন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত ছিল, আমিও খেয়ে নিলাম। হ্যাঁ সোনালিদি, আমি দেখতে পেয়েছি, অলরেডি কমেন্ট করেছি। ঠিক আছে, তোমার সুবিধা মতে করো, তাতে কিছু আসে যায় না। আমি রাস্তায় খুব বৃষ্টি পড়ছে। দিদি সায়নী, ওদিকের বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কিছুক্ষণ ছিল, হয়নি। এখন রৌদ্র রৌদ্র পড়েছে এদিকে। আচ্ছা, আমি রাস্তায় খুব বৃষ্টি পড়ছে। ঠিক আছে, কেমন আছে? হ্যাঁ, আমার স্বপন সরকার বন্ধু চলে এসেছেন। আমি খুব ভালো আছি বন্ধু, কারণ তোমার গানের তোমার গান শুনেছি, লিরিক্স ভালো লাগলো আমার। তোমার নিজের লেখা একটি গান শুনতে পেলাম। আচ্ছা, এখানেও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সায়নের বৃষ্টি হচ্ছে, আর সোনালি দিদিভাইয়েরও বৃষ্টি হচ্ছে। ফুলে আর জল দিতে হবে না, জল ডালতে হবে না ফুলের গাছে। এখন আপনি আমার বন্ধু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বন্ধু আছি, তাই তো আমি দেখতে পেলাম কালকে তোমার গান, নিজের স্বরচিত লেখা গান, আর সুরও তুমি করেছো, দেখতে পেলাম, খুব ভালো লাগলো। ঠিক আছে বন্ধু, আসো, থাকবে। আজকে শায়দ এখনও লাইভে আছে। হ্যাঁ, আমি উত্তরে দিয়েছি, শায়দ আমি মিউট আছি। আমি ভাবলাম শায়দ হয়তো তুমি চলে গেছো কিবা, আমি ভাবলাম তুমি এতক্ষণ অন আসো, কিন্তু তোমার কমেন্ট মতে তো তুমি তো শুরুতে ঢুকেই পরে আর বের হয়ে গেছো। ঠিক আছে, সবাইকে দেখতে পাচ্ছি। আমিও কিছু কাজ করব, মাঝে মধ্যে গল্প করব, আমার সে সাহিত্য বিষয়ে গল্প করব। এভাবে চুপচাপ থাকা যাচ্ছে না। আমার সবাই সবার সুবিধা মতো কাজ করো, শুধু অন থাকলেই হবে। তার মধ্যে মাঝে মধ্যে কিছু হাত তুলতে হবে, মাফ করবেন। অনেক সময় টকটা নেমে যায়, সেই কারণে বলছি। আর সবাইকে আমার চিরবিশ্বাস রয়েছে, সবাই অন আছে, সবাই যুক্ত রয়েছে। আবার আমি মিউট হলাম বন্ধুরা, আমি একটা কাজ করব। আচ্ছা, মিউট হচ্ছি না, এমনি রেখে দিলাম, সবাইকেও দেখতে পাচ্ছি, পাশে থেকে দেখতে পাচ্ছি, সবাই অন থাকে।
আচ্ছা বন্ধুরা, এবার চলে এলাম, কিছুক্ষণের জন্য মিট ছিলাম। আচ্ছা, আচ্ছা শনিবার ঠিক আছে সায়নী। সায়নী চলে গেছো না এখনও আছো এখানে? আচ্ছা ঠিক আছে সায়নী। আচ্ছা বন্ধুরা, এবার কে কে আসেন প্লিজ একবার হাত উঠান, মানে একবার কমেন্ট করুন যাতে আমি দেখতে পাই। প্রায়ই চলে গেছেন। সায়নী তুমি কি চলে গেছো না এখনো আছো এখানে? হ্যাঁ, আমার রবি দিদিভাই এখন অবধি রয়েছে, মৃত্যু ব্লক রয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, সায়নী চলে গেছেন। আচ্ছা ঠিক আছে রবি দিদিভাই, আসি আমিও থাকবো, কারণ সবাইকে সুযোগ করিয়ে দিতে হবে। আমি তো নাইটেল বি করি না, এই জন্য কিছু বেশি সময় থাকতে হচ্ছে আমাকে। হ্যাঁ দেখবো, দিদিভাই তুমি বলো তোমার সুবিধা মতো। আমি তো থাকবো, কারণ সবাইকেও সুযোগ দিতে হবে, না হলে ব্যাগটা দিতে পারে না অনেকে হয়তো। ঠিক আছে, অন রেখে দাও।
উম, কাল সায়নী নাইটেল বিতে ছিলাম, পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তাই হয়তো চলে গেছে, ওটাই বেশি কথা বলার ছিল। যাই হোক, আবার আমি বৃহস্পতিবার দিন করবো এলবি, তখন বলে যাবে। আচ্ছা, মধুমিতার জানি বুধবার নাইট আছে। আচ্ছা, আমি যুক্ত থাকবো দিদিভাই। গতদিন তো দুটো আইডি দিয়ে আমি ভাবলাম প্রথম দিকে যে কবিতা আমার মেইন আইডিটা মাঝপথে ছেড়ে দেবো, কিন্তু দেখলাম আমার 4 এখন থাকায় শেষ পর্যন্ত ছিলাম আমি দুটো আইডি দিয়ে। আর আজ মঙ্গলবার কারণে দিদি বন্ধু মিলাইয়া দেয়। ওহো, আচ্ছা ঠিক আছে রুবি দিবা। এই যে আমার স্বপন সরকার ভাই চলে এসেছে, ও অনেকক্ষণ ধরেই আছে আমার এখানে, ওকে সাপোর্ট দেন। দিবাই আমি শুরু থেকে এসেছিলাম, শেষ পর্যন্তও ছিলাম তোমার নাইটের ভিতরে দুটো আইডি দিয়ে। কন্টিনিউ ছিলাম আমি। আমি শুরু থেকে প্রায় সকাল 8টা পর্যন্ত ছিলাম দুটো আইডি দিয়ে। আমার ওই দিন ঘুম না হওয়ায় গতকাল শুধু ঘুমাচ্ছি। আমার বর বলছে কি বারবার ঘুমোচ্ছ কেন? না আমার ঘুম পাচ্ছে। আমি বলি না যে নাইটে ছিলাম, তা আমি বলি না। আচ্ছা, স্বপন সরকার বন্ধু, আমি তোমাকে ব্লু দেই, তুমি নিজেই করো, বন্ধ করো। দেবো ব্লু দেবো কি? তাহলে তুমি বন্ধ করে নেবে। হ্যাঁ দিদি ভাই, আমি দুটো আইডি দিয়েছিলাম। আচ্ছা, আমি ব্লু করছি স্বপন ভাই তোমাকে। এবার তুমি যাকে বন্ধ করবে করে নাও। ঠিক আছে দিদিভাই, আমি এই পর্যন্ত থাকবো, তোমার সুবিধা মতো। আমি তাই বললাম, সবার সুবিধার জন্য আমি মানে লাইভটা দীর্ঘক্ষণ থাকলাম। কালকে সায়নী দিন নাইটার বিতে ছিলাম, কিন্তু কালকে একটা আইডি দিয়ে আমি শেষ পর্যন্ত ছিলাম, সেই শুরুর থেকেই পুরো শেষ পর্যন্ত ছিলাম। তাই সায়নী চলে গেছে, সায়নীকে কিছু কথা বলার ছিল। তবে যাই হোক, বৃহস্পতিবার দিন আবার বলে দেবো ওকে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে দিবাই। আচ্ছা দিবাই, আর কখন এলবি করবে? আগামীকাল নাইট এলবি আছে, দিনের বেলা করবে না?
এবার থেকে সবাইকে একটা দিয়ে সাপোর্ট করব, এই যে নাইটেল বিতে। কারণ আমার মেন আইডিটা এই মোবাইলটা কিছু হিট হচ্ছে, তাই ও আজ বিকালে আছো। আচ্ছা দেখবো, কারণ আরেকজন লিলি আমাকে বলে গেল বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত। দিদিভাই কখন করবে? বিকালে কটার থেকে? আচ্ছা দেবো, আগামীকাল নাইটেল বিতে যুক্ত হব। 5টা থেকে ঠিক আছে। লিলি 4টা থেকে শুরু করবে, তুমি 5টা থেকে, হয়তো আগে পিছেও আসতে পারি, একটু পরেও আসতে পারি, কারণ অনেকক্ষণ থাকবে তো। দিদি আসছেন? হ্যাঁ তাই তো, কষ্ট করতে হচ্ছে, সবাইকেও কষ্ট করে যেতে হবে। বন্ধুর চ্যানেলের বয়স কত হলো? আমার 2 বছর কমপ্লিট হলো। আচ্ছা রবিদি ভাই, তোমার চ্যানেলের বয়স কত হলো? নামাতেছি একটু। হিটে কবার খুলে দিল তো। এক বছরে পর্যায়তে পারলে না কোনো কিছু হবে? ও না না, কিছু না। আসলে এখানে হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার লগে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা। সেটা কিন্তু আমি প্রথম ভেবেছিলাম মানে যত বছরেই হোক 4000 হলেই হবে, আসলে তা না। আসলে হচ্ছে তোমার মানে 365 দিনের ভেতরে 4000 হতে হবে। এইটা তোমার 1 বছরও হতে পারে বা 2 বছরও হতে পারে, কিন্তু 365 দিন হলে এর ভেতরে যদি 4000 পুরে থাকে তাহলে তুমি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমার 2 বছর চ্যানেলের বয়স, আমার 2 বছর পুরো হয়েছে, কিন্তু এখনও আমার কমপ্লিট হয় নাই, অনেক বাকি। তাই সবার সাথে এভাবে যোগাযোগ করছি, সবারও একই অবস্থা, তাই সবার কাছে পাশে থাকতে চাই, এগিয়ে যাওয়ার জন্য, চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। তাই আজ আমি ডেসক্রিপশনে বলেছিলাম কিছু কথা।
তাহলে বন্ধু তোমার 1 বছর পুরা হয় নাই না চ্যানেলের বয়স? কত তারিখ? 3 তারিখ 10 মাস 2023। এখানে নিজে নিজে বন্ধু শুনতে পাচ্ছ কি আমি কি বলছি? এখানে নিজে নিজে কখনো সফলতা করা যায় না, সবাই সবাইকে সাপোর্ট করলে তবে সফলতা পাওয়া যায়, তাও অনেক কষ্ট করে। এটা বন্ধু তুমি এলবি করনি, লাইভ করনি বন্ধু তুমি? চালে আচ্ছা আমি আর একটা করবো কথা ধরুন নেপালে শ্রীমতী নেপালে কমলা যাদব শুভবার্তা দিয়েছে নেপালে। আমাকে এই কাব্যগ্রন্থে শুভবার্তা দিয়েছেন নেপালে কমলা যাদব। উনি আমাকে
কীভাবে প্রশংসা করেছে, শুভবার্তা দিয়েছে, এই বিষয়ে কিছুটা লেখা আমি এখানে শেয়ার করব। বলে শ্রীমতী কবিতা সিংহ গীতানক প্রজাপতি ব্রহ্মার সৃজন করেছে জীবনে বিভিন্ন দিশার সার্থক গীতানকাগর। আজি মি বনকসবে গড়ে কিতামাতিয়া বাখান করতু তে একাধারে সমাজসেবী বেয়াপাগ লগে কর্মজীবনও বনকসবে গড়ে আইন পত্নে মনকসবেগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাঠারো নুংসিপা লৌসিম্পি হাবির ভানার বেয়াপাগ মিকুপে হাবির মন হৃদি লেফাম হুরিয়া হাবজ্ঞানে না পারে ওতাও তের কর্মকাণ্ড গুণতালম এবাকা বনকসবেগ ফঙ্করানি জেরিগা যে কবিতা লেরিখান কাব্য গ্রন্থ হান ইমাঠারো অমৃত যে সাদে নাঙান ও সাদে বাপ রসলো হাবি কবিতা হানি ইউপা লুপা রসলো ফুটাছে বনকসবে গড়ে মাতানি থকর আগদে সমাজসেবী বেয়াপাগো আর এক আগদে প্রকৃতির কবি আগো তেই সামান্য গাছপাতালো ঘুনরিয়া হজকর লৌসিম্পা ঠাকুরতা দিয়া আমি হাবিরে বৈদ্যনারায়ণ গো ওইয়া হাবিরাম ফৌ করে পারিরি কিয়া বললে গীতানকর ফঙ্করা হাবি কবিতার মা মিউসাদের সুতা হৈনিঙর জোর ঠৌনা পিনা পারেছু মনে আমপারা হারুর খোরাক দেনি পারে আজি ও কবিতার মাতুঙি লইয়া মি তেইরে মর নৌ ফাঙা হানর খুলি বনগসা করে মই ঠই হাতই গি দিয়া মি কমলাকান্ত যাদব পুনিঙেউপা আদরর হুনার ডোলাগ করে নিং করৌলি বনকসবে ওরে মি আজিকার পুনিঙেউপা বনকসবে ওরে মি আজি ও কবিতার মাতুঙি লইয়া তেরে মি অন্য ফাঙা হানর খুলি বনকা সাক করে মঠই হাতই দিয়া মি কমলাকান্ত যাদব পুনিঙেউপা আদর হুনার ডোলা করে নিং করুলি বনকসবে গড়ে মর আজিকার চিনানি হান নাগই মি 2016 মারে খান্তলে দিত তের ফঙ্করা লিখার মাতুং ইলয়া চিনেছুগ সোশিয়াল মিডিয়ার মারফতে আজি মি হারৌপা ইয়ামপাড়া হারৌপাসু ইত্যদিনেতেই 2018 মারিত পারাহান বেলতেই কবিতার লিরিক সৌহান ফঙ্করানিত লেপইলি বনকসবে গই এরে ইউপালে হানিখানির ফামে হান কালকরানির সুযোগ দিয়া মোরে মি গৌরাম্বিত মনে করৌরি মি কামনা করৌরি তের কর্মজীবনে হান আরতাও গালক পালক কবিতা সিংহ গীতানকরে মি যতহানি চিনেছু আর পাসু বনকসবে গই তঙাল মেঠেলে কবিতা 12 উপন্যাস দুহানা হান পাসিলু মায়ার হুনাবি থাংলাত বাংলালো পূর্ব জন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী বনকসবে গড়ে এগর এরে উপন্যাস দিও হানিও হাবির মন চট করে পারেছিল মি নংসাং ওল বনকসবে গড়ে কবিতা লিরিক সোহান ফঙ্করানিকা পরামর্শ দেশেন ও পরামর্শর মাতুঙি লইয়া বহুমুখী কর্মব্যস্ততা থাইলের গাই বনকসবে গড়লেন করা ইমাঠারর অমৃত পাঠক পাটিকারাং সাহিত্যরসর খুদতলাহান সাকুইয়া ফঙনি কাকেইহান কারলো হারর কথাহান কবিতা সিংহ গীতানক কবিতার পাড়াত এহানাত জবর লোক মিকুপে মানুর কবিতা তাম করিয়া ও নমুনালতেও আরা কবিতা হান হাজিয়া দিগল্গ করে মন্তব্য করিয়া হাবিরে হারুর খোরাক দেনা পারি বনকসবে গড় এরে ডাঙর মন হাবির কাউ ngaha নিকালিয়াও সাদে খুত্তল দেনি পারিরিও ভবিষ্যতে মেঠেল খুত্তল ইল করে দিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য ভাণ্ডার ঘরে চাংখল করানিত কর্মযজ্ঞ নিয়ে খুতনাথ হইয়া বাংলাক দিতে এহান নিয়ে থাক তেই আর তাও কুঞ্চি পালইয়া থাক এহান পৌরা বিখ্যান করে মাগে দৌড়ি কমলাকান্ত যাদব পশ্চিম কৃষ্ণনগর হিঙ্গালা আচ্ছা বন্ধুরা, আমি অল্প কিছুক্ষণের জন্য আবার মিউট হলাম।
হ্যাঁ দিদিভাই, আমি আবার অন হলাম, কিছুক্ষণের জন্য মিউট ছিলাম। সবাইকেও দেখতে পাচ্ছেন, যতজন অন আছে এখন অব্দি আছে।
Hani pakoring bahay tumitu martha hapila nyoi mekhani pakoring time pass koring na kita tahan ni namat la na itu রবি দিদিভাই স্বপন কুমার বন্ধু আর আমার ইক্কা দুক্কা দাদাবাবু যুক্ত রয়েছেন মেখানি পাকড়িয়ে তুমি মাতরি আমার কাব্যগ্রন্থ নিয়ে আমি কিছু আলোচনা করব আমাদের কাছে মিতে কবিতা কবির মনে গাথা মোর কঙালা কেথক চিন্তালো কবি ঐতারা বিভুলা কবির অন্তরে মি থাউরি কবির মনে ইয়াম পারা প্রেরণা ধেউরি মিতে কবিতা কবির মনের গাথা মোর কঙালা কেথক চিন্তালো কবি ঐতারা বিভুলা কবিতা নাইলে কবি জিংতা নাই কবি কবিতার এলো সম্মান পার মিতে কবিতা তোর পাহুরানি কোনো অধিকার নেই মিয়াসু তোর হৃদি পিঞ্জুরাত মোরে পাহুরিয়াও পাহুরে নোয়ারতেই মিতে কবিতা হপনেটেই পাঙে থাউরি মি কবির লগেই যে বাঁকা মনাউরি উবাকা মি কবির মন্নান হাজাউরি মরে লই মি কবিতা মোর পরিচয় আর কবিতা হান আমার আরেকটি রচিত কবিতা আমার পরিচয় সুতরাং এটি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মোর পরিচয় ধরমসুমিয়ে ধুনিয়াত আজ্জাং পালয়া চৈতে কতি হবা অসে দুনিয়া হাঙ্গালয়া ধরমইলুমি ইমারুরে দুনিয়া হানুর আগকুনে মাত বল নে শিলু জেবাকা চললু ইমার পথ নির্দেশে ডাঙর হইলু লারিকলাই সৌতাম করলু উল্টা পদ্মই লই আমি নিজরে লম্বাকে বেললু একদিনতে খাল করলু মরে মি কুঙ্গ চিনেন মারলু ইমাই কনাকে কিতা মাতেছিলি সিংহে পড়লো এ দুনিয়া ঝরম আমি বানানো ছিল চলানি কারে কুঙ্গই জিঙানি তাল করতে হবা ফল না পানি দুনিয়া না চলিস্তি হবা পদই লইয়া খাইতেই তি সইলে দুনিয়া নাথ নালয়া পালয়া হবা নেই কথাই কান্না দিস মানুরে আদর করিস পেইতেই তি সুনামর কলগ ধর্মহান থইয়া চলিস ধর্মহান জেপে জয় রূপে গুরু ভক্তি জেপে হবা পুথর কি পাথা রূপে তাকিতা ইমার কথা পড়িল মনে আজিতে মি কারান্ত পেইতো সাদে লুবাইক ইমাতে নেই গড়ে ইমা ইমা বলে আমি অন্তরে ডাহানিও করলু ইমার লো কথা নিল দুনিয়ার লগে মিমাঙে চলানিও করলু ধন্যবাদมีคนละอันยันล้ออะไรก็บอกว่าเห็นมาดิหัดเบี้ยหุ่นมนเดียมีแต่คนละযার কতি গুণ করে সুতা দৌড় কামে লাগে মোরে হাত বিয়ে হাত পাশিতা মোর কতি গো নিমে দুগমে একলো দেখিতে মোরে হামেশা চাং ছেড়লো চাগে পড়লে হারৌরি মানুষ শুভ কামে লাগুরি তাঙ্খা কারে মানুরে মি ভারতন জানাউরি কাশকলা রূপে ওয়া নারা সেবাত লাগুরি কলা পাতা বাঁধা রাখিলে আহুয়া ঠান মারা জারগা মরগুনরে নির্গুণ করানিকা ওয়ান টাইম পাতা নিকালা কিহান কানা কিহান পানা ইজি প্রসেস সেইলা মরে দিয়া চলতে গাতে নারা হানা বিখ করলা খরচারা করে খেইলে মরে ডায়াবেটিসের কামনা গুড়ি গড়ের যজ্ঞ খেইলে কিনমিন মাকানা বাগুয়া পুরিয়া শাড়ি করে কারখানা ইয়া করে গুড়িগড় পোষা বাগুয়া মরে দিলে প্রেশার লামাদের গটর মা কলা গনাইলে না চলে যে কোনো শুভ কামে মরেই লাগে মর কতি গুণ গুনে গুনে ভরপুর গটর মা কলা গনাইলে হাবি ওই তারা হুদুস্তর মরে রে আকিতাম নার খাল করে আছে এই জগর জেহান গুনহান ওহানুরি দাম দে সর লইল পাখাইলে পেট হবা করে যে কোনো ওয়েলকামে কলা গাজ্জা লাগে ওই সাথে মানুষ শুভ কামে মি সান্ত্বনা দেউরি মরতে গা পেয়েও মি মর পাতা হানা গুঞ্জাউরি ওষাদে কোনো ওই পাতাইতা মশাদানে মরে রে আজিতে কুরাং খাল করে সারি নিকলা গাজ্জার কতিদন্য করেছু এটা হাবি শুভ কাম করিয়া মানুষ মঞ্চর করেছু
সবাই একটু আসুন একটু।
যে প্রায় সবাইকেও দেখতে পাচ্ছি এখন, প্রায় লাইভটা শেষের দিকে, তো তাই আমারও ঘুম পাচ্ছে, কারণ কালি নাইটের ভিতরে ছিলাম, সেই জন্য আমারও ঘুম পাচ্ছে। কিছুক্ষণ ঝিমিয়েও গেছি, চোখ বুঝে গেছিলো, হঠাৎ গ্রিলের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল। তুমি চলে যাওয়ার পর লাইটটা অফ করবো। যতজন এখানে যুক্ত রয়েছেন সবাই আছেন দেখতে পাচ্ছি।
হ্যাঁ, এবার 7জন টপে রয়েছে। প্লিজ বন্ধুরা কে কে যুক্ত আছেন কমেন্ট করুন। নতুন বন্ধুরা যদি যুক্ত হয়ে থাকেন প্লিজ কমেন্ট করুন বন্ধুরা। আচ্ছা দি ভাই, ঠিক আছে। দি ভাই, তুমি চলে গিয়েছিলে, কিন্তু আমার একটা কথা বলার ছিল। আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম তোমার নাইটের বিতে, তাই তুমি বুঝিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি অল্প কিছুক্ষণের জন্য আমার বোরের ঠিক করিয়ে দিতে হবে, খাবার রেডি করিয়ে দিতে হবে, তাই চলে গেলাম।
আচ্ছা দিদিভাই চলে এলাম। টপে একজনকে দেখতে পাচ্ছি, কি কেউ সবাই চলে গেছে নাকি? সবাই চলে গেল নাকি? ঠিক আছে সায়নী দি, মনে সায়নী মনে কোনো কিছু ভেবো না। আসলে রুবি দিদিভাই ওর রুবিতে আমি যেটা দিয়ে যুক্ত ছিলাম গতদিন, সেই কারণে ওর জন্য আমি 2:30 পর্যন্ত থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন তুমি চলে এলে সেই জন্য থাকলাম। রুবি দিদিভাই চলে আসে। এই তো এবার ঠিক হলো দিদিভাই, টপ 1 দেখাচ্ছিল, এবার ঠিক হলো। কারণ এখানে ইক্কা দুক্কা দাদাবাবু অন আছে শুরু থেকে তখন পর্যন্ত অন আছে, আর আমার সায়নী অন আছে, আর তুমি আছো 3 বাইকে নিয়ে। ঠিক আছে সায়নী, তোমার সুবিধে মতো করো। আসলে কমেন্ট না করলেও টপটা কমে যায়। দেখো এখনই 1 দেখাচ্ছিল টপে, কমেন্ট করাতে আবার 4 হলো, তাই মাঝে মধ্যে হাত উঠাইতে হয়। ঠিক আছে, খেয়ে নাও। আমিও আমার বরকে খেতে দিয়ে এসেছি, এদিকে আবার সায়নী কি বলে গেল, অপেক্ষায় থাকলো বলে চলে এলাম, আবার চলে যাচ্ছি বরের কাছে। হ্যাঁ হ্যাঁ রিবিদি, তুমি ঠিক বলেছো, কমেন্ট না করলে টপটা কমে যায়, সেই জন্য মাঝে মধ্যে কমেন্ট করতে হয়। আচ্ছা আমি আসি। আচ্ছা আমি মিউট হলাম।
রুবি দিদিভাই চলে গেলেন না? ঠিক আছে দিদিভাই, টাটা। অনেকক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা দিদিভাই, ভালো থেকো। ঠিক আছে রবি দিদিভাই, আমি চলে আসবো। আমার এই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ বন্ধুরা কমেন্ট করুন আর একটি লাইক দিয়ে পাশে থাকুন। নতুন আগত যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই লাইভে অনেক অনেক অভিনন্দন।
সায়ানি মেয়ের জ্বর কিছু কমে গেল? জ্বর বা কিছু কমে এলো নাকি? ওহো, ডাক্তার দেখিয়ে এনেছো, ঠিক আছে। এই মৌসুমে অনেকেই জ্বর হয়েছে, অতিরিক্ত গরমেও জ্বর আসে শরীরে। কি এক্সাম দিল? ডেঙ্গু টেস্ট দিয়েছে? ওহো, আচ্ছা। রসুন রসুন কয়েকটা খেতে দিবে। রসুন রসুন আমাদের খুব উপকারে আছে। ভাতের সাথে এক দুটো করে ওকে বেজে দিবে, বা হয়তো এমনিতে পুরেও দেওয়া যায়। ঠান্ডা তো লাগবে, জ্বর হলে তো ঠান্ডা আছে। ডেঙ্গু নাম হতে পারে, টেস্ট দিয়েছে যখন দেখে নেবে। রসুন খেতে দিও ওকে। আর যদি মুখের স্বাদ না লাগে, জ্বর আসলে তো মুখের স্বাদ লাগে, স্বাদ না থাকে না, আর খেতেও তেমন ইচ্ছা থাকে না। তাহলে এভাবে করবে যে শীতল মাছ কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, রসুন খেতে দিও। আর শীতল মাছ কিনতে পাওয়া যায়, যে শীতল শুটকি বলে, এই শীতল শুটকি এক দুটোর সাথে পেঁয়াজ, রসুন, আধা কাঁচামরিচ কুচি কুচি করে বেজে খেতে দিবে। শুধু ওইগুলো ভাতের সাথে খেতে দিবে, দেখবে মুখ জিভের স্বাদটা ফিরে আসবে। আর এতে জ্বরও কিছুটা মানে উপশম হয়। জিহ্বার যে স্বাদ থাকে না, স্বাদ চলে যায়, সেটা ফিরিয়ে আনার জন্য রসুন, কাঁচামরিচ আর রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে ওই যে শীতল মাছ দুই একটি দিয়ে ভাজা করে খাওয়াবে। শীতল শুটকি চিনো না? শীতল মাছ কিনতে পাওয়া যায়, যে কিছু গন্ধ থাকে শীতল মাছ, চেপটা ছোটো করিয়া। ওই যে শীতল মাছ দুই একটির সাথে কাঁচা মরিচ,
রসুন, আদা, পেঁয়াজ কুচি কুচি মানে ছোটো ছোটো করে কেটে সবগুলো একসাথে ইঞ্জিন তেলের সাথে ভেজে শুধু ওইগুলো গরম ভাতের সাথে খেতে দিবে, দেখবে ওর জিভের স্বাদটা ফিরে আসবে। এভাবে কয়েকবার করো, নিজের থেকেও খাবার ইচ্ছা জাগবে আর কি। ওইগুলো জ্বর হলে, যে কোনো একটা জ্বরে এরকম খেলে জিভের স্বাদটা ফিরে আসে, রুচি ফিরে আসে আর কি। যে কোনো সাধারণ জ্বরও মানে জ্বর হলে জিভে তেতো ভাব হয়, সে কারণে আমাদের খাবার অরুচি দেখা দেয়। হ্যাঁ, সেই অরুচি কাটার জন্য শীতল মাছের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এইগুলো ছোটো ছোটো করে কেটে শীতল মাছের সাথে কিছু তেল দিয়ে ভাজা করে গরম ভাতের সাথে খেতে দিবে। এভাবে 1-2 বার খেলে জিভের স্বাদ ফিরে আসে। আর আয়ুর্বেদিক মতে ডেঙ্গু জ্বরের বলছি না, এমনিতে আমি গল্প করছি, মানে শুধু শুধু বসে আর কি করবো, গল্প করি। যে ম্যালেরিয়া রোগের একদম সাধারণভাবে গৃহ চিকিৎসার মধ্যে এই যে কেরোসিন তেল হাতের তালুতে দিয়ে তার মধ্যে ইঞ্জিন তেল। কবিতা দি বৃহস্পতিবার করছো তো? হ্যাঁ হ্যাঁ করবো। আমি প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি সকাল 10টা থেকে শুরু করে দিই। আচ্ছা, আমি আরেকটা বলছি, এটা কিন্তু ডেঙ্গু জ্বরের না, এটা হলো ম্যালেরিয়ার একমাত্র ঔষধ। ম্যালেরিয়াতে আমার বাবা খেয়ে ঠিক হয়েছিল, ওষুধও খেয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও মানে ঠিকঠাক হয় নাই। তখন একজন কি বলবো, ফিজিওথেরাপি করছে একজন এসেছিল আমার বাসাতে। বাবার অনেক জ্বর ছিল, আর আগুন তাপ ছিল আর কি, আগুন নিয়ে সেকা দিচ্ছিল কাপড় দিয়ে। তখন ও বলল কি হয়েছে, মানে কাকাবাবুর কি হয়েছে? তো মা বললো ওর তো ম্যালেরিয়া জ্বর এসেছে, ওষুধ করেনি, ওষুধপত্র খেয়েছে, তবু জ্বর কমেনি। তখন সে বলল ঠিক আছে, অল্প কিছু কেরোসিন তেল দাও, আর রুগীর ডান হাতের তালু দাও। বাবার ডান হাতের তালুতে কেরোসিন তেল ঢেলে দিল, তারপর অল্প মিঠা তেল মানে ইঞ্জিন তেল দিয়ে দিল। ওই যে কেরোসিন তেল আর ইঞ্জিন তেল মিশিয়ে তারপর রুগী চেটে চেটে খেলো জিব্বা দিয়ে। সেই কেরোসিন আর ইঞ্জিন তেল জিব্বা দিয়ে চেটে চেটে খাবার কথা বললো। মা বলে এইরকম আবার হয় নাকি? ও বলছে এভাবেই ঠিক হয়, আমি বলছি তো একবার করে দেখো। তারপর বাবা ঠিক ওইভাবেই করেছে। আমিও ছোটো ছিলাম, খুব ছোটো ছিলাম, আমার চোখের সম্মুখে আমি দেখতে পেয়েছি আর প্রমাণিত। বাবা সেই কেরোসিন তেল আর ইঞ্জিন তেল একসাথে মিশিয়ে খেলো, চেটে চেটে জিব্বা দিয়ে, ঠিক হয়েও গেল। সে সময় থেকে আমি বিশ্বাস করি আর কি ওইগুলো। একদিকে গৃহ চিকিৎসা, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় রোগে গৃহ চিকিৎসা উপকারে আছে। আচ্ছা ছায়নি, তোমার যদি অসুবিধা হয় চলে যাও, কোনো আপত্তি নেই, আমিও অফ করে নেব। তাহলে তুমি থাকাতে আমি এতক্ষণ আসি, না হলে আমি 2:30 চলে যেতাম। হ্যাঁ, কত কিছু আছে, এর জন্য তো আমি যে
আমার ইউটিউবে আসার বেশ কয়েকটি কারণ আছে। আমি ভাবলাম আমার যে ভবিষ্যৎ প্রজন্মরা যখন বড় হয়ে উঠবে, ওদের সময় এই যে আমাদের চারিপাশে গাছপালা, ঔষধীয় গাছপালা কত কিছু আছে যা আমরা জানতে পারি, কিন্তু ওরা চিনে না, জানে না। সে বিষয়ে কিছু দক্ষতা আমার রয়েছে, সেই কারণে আমি এগুলো ইউটিউবে শেয়ার করেছি। আমার শুরুতে আমি কিন্তু যে লাইভ করে ওয়াচ টাইম বাড়াবো এরকম আমার ব্যাপার ছিল না। আমি প্রাইভেট দিয়ে আমার মানে ভিডিওটি আমি আলোচনা চক্রে বসে একা একা আমি ওই ভিডিওগুলো করতাম। প্রথম দিকে আমার শুরুতে আমি আয়ুর্বেদিক ব্লগ করতাম আমার এই ইউটিউবে। ভিডিও করার শেষে তারপর আমি পাবলিক দিয়ে দিতাম। আর তখন আমি জানতামও না এভাবে হয় নাকি যে ওয়াচ টাইমের কথা। কিন্তু যাই হোক, আমি ওইভাবে অনেক কিছু গাছপালাও চিহ্নিত করে দিয়েছি। সে সময় কিন্তু আমি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় আমি ভিডিওগুলো করতাম। তখন অনেক বন্ধুরা আমার পাশে রয়েছে, আমার অনেক সাপোর্ট করছে। ওরা বলছে ওরা তো অন্য জাতিগোষ্ঠীর লোক, আমাদেরও জানা দরকার এ বিষয়ে। তুমি তোমার ভাষায় বলে আমাদের বুঝে হয়ে ওঠে না, তাহলে বাংলাতে করো বা হিন্দিতে। আমার হিন্দি অত চর্চা নেই, এমনিতে জানি কিন্তু চর্চা নেই। বাংলাও তো আমার কষ্ট হচ্ছে, অনেক সময় বলাতে আমার মানে ব্রেক লেগে যাচ্ছে। যাই হোক, চেষ্টা করি। সবার অনুরোধে আমি আবার বাংলা নিয়ে আমার ব্লগগুলো করেছি অনেক। আরেকটা রয়েছে যে ব্যায়ামের মাধ্যমেও আমাদের কত কিছু রোগ সারানো যায়, বিনা ওষুধপত্রে ব্যায়ামের মাধ্যমেও কত কিছু রোগ সারানো যায়। আমার হাতের এই যে রিস্টের মধ্যে ব্যথা ছিল, শুধু বাম হাতে ব্যথা ছিল। কি ব্যথা, একদম কষ্ট হতো। ঘুম থেকে উঠলে কোনো কিছু একটা ধরতে গেলে আমি ঠিক জোর দিয়ে ধরতে পারতাম না, এভাবে হয়েছিল আমার বাম হাতটা। তখন কত কিছু ওষুধপত্র খেয়েছি, ক্যালসিয়ামের ওষুধ খেয়েছি, মানে অ্যালোপ্যাথি খেয়েছি। তারপর ভাবলাম এতদিন অ্যালোপ্যাথি খেয়ে যাচ্ছি, যাই হোক একবার হোমিওপ্যাথি করে দেখি। তারপর হোমিওপ্যাথি যে খাওয়াতে আমার 2 হাতে ব্যথা শুরু হলো। আগের থেকে শুধু বাম হাতে ছিল, সেই হোমিওপ্যাথি খাওয়ার পর সেই দিন রাতেই ডান হাতে 2 হাতে এবার 2 হাতে ব্যথা শুরু হলো। আর তো কমে না। আবার গেছি সেই হোমিও ডক্টরের কাছে, গিয়ে বললাম ব্যাপারটা এইভাবে এইভাবে। আমার তো প্রথম একদিকে ছিল, এবার আবার ওষুধ নেওয়াতে 2 দিকে হলো। আবার ওষুধ দিয়েছে, আবার আমি এসে খাওয়া শুরু করে দিলাম কিছু, কিন্তু কোনোটাই আমার কাছে আসেনি। তারপর এমনিতে ব্যথা তো হচ্ছে, কাজ করেই যাচ্ছি, কারণ আমি একদম হাউসওয়াইফ, কাজ করতেই হবে। তারপর ভাবলাম গিটার শিখে নেব। গিটার শেখার জন্য আমি গেলাম। গিটারের আমারও ছোটো, অনেক ছোটো, ভাইয়ের মতো, তবু সার। ওকে বলছি আমি গিটার শিখবো। হ্যাঁ ঠিক আছে শিখো। তখন বলি আমার তো এই হাতে ব্যথা, বাম হাতে ব্যথা, কিন্তু চাপ দিতে হচ্ছে, আমার বাম হাত দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আরও বলছে, মানে সরাসরি একটা কথা বলছে, আচ্ছা ঠিক আছে দেখো একবার, তোমার বাম হাতে ব্যথা ঠিক আছে, যদিও এভাবে করতে করতে তোমার ব্যথাও ছেড়ে যেতে পারে, দেখো একবার চেষ্টা কর। হ্যাঁ ঠিক আছে বলে আমি তাই গিটার 2 মাস শিখেছি। হ্যাঁ ঠিক ঠিক, আমার পুরোপুরি নির্মূল হয়েছে সেই ব্যথা। এই যে গিটার শেখাতে আমার হাতের 2 হাতে যে রিস্টের ব্যথা ছিল, সেই ব্যথা চিরদিনের মতো মানে নির্মূল হল। দেখো আমার 2000-এর মতো গেছে মানে গিটার শিখতে, কিন্তু আমি ভাবলাম পুরো কোর্স কমপ্লিট করব গিটার শেখাটা। কমপ্লিট করব, কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না। সেই বছর 2বার ফ্ল্যাট হয়েছিল, কত বড় ফ্ল্যাট হয়েছিল আমাদের এদিকে। 2বার ফ্ল্যাট হওয়ার কারণে আর তো আমি গিটার শেখাও বাদ দিলাম। আজও শিখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে গিটার শেখা। তবে কর্ডগুলো প্র্যাকটিস করতে হয়। আমি ঘরে এসে প্র্যাকটিস করার আমার কোনো সময় সুযোগ মিলে না। শুধু স্যারের বাসাত গেলে যে গিটার শেখার মাত্র 1-1.5 ঘন্টা শিখতে পারি, সেটা সেখানে বসেই করতাম। আর ঘরে এসে কোনো ট্রাই করার সুযোগই নেই। তবু মোটামুটি একটা বাজাতে পারি, কিন্তু আমার উপকার হয়েছে সেই গিটার শেখাতে গিয়ে। আমার 2 হাতের ব্যথা চিরদিনের
মতো নির্মূল হলো। তাই বলছি ব্যায়ামও আমাদের রোগ শোক নিরাময়ে খুব সাহায্য করে। এই যে একদিন আমার ছেলে তখন বয়স ছিল প্রায় 2 বছর কিংবা 3 বছর হয়তো হবে, 3 বছর পুরো হয়নি, তখনকার দিনের একটি কথা। আমি তখন যে রামদেবের একটা কবিতা দিই, তো ঠিক আছে। ও ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এটা আমাকে ওয়ার্ন করিয়ে দেওয়ার জন্য। তাহলে এবার আসি। আমার ছেলে 18+ হয়েছে, বিয়ে পড়ে, ফার্স্ট সেমিস্টার পরে। আমার অনেক দেরিতে বিয়ে হয়েছে, বুঝতে পেরেছ। আমার 30 বছর বয়সে বিয়ে হয়েছে, ছেলে হয়েছি। আমার 32 বছর বয়সে ছেলে হয়েছি, জন্ম হয়েছে 32 বছরে। তাই আমার ছেলে বর্তমানেও ফার্স্ট সেমিস্টারে পড়ে। আচ্ছা, তাহলে এবার এসো, তুমিও খুব ভালো থেকো। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলের গল্পটা করে তারপর আমি অফ করব। এই যে রামদেবের একটা বই আমি পড়েছিলাম, সেই বইয়ে শুধু কেন্দ্রবিন্দুতে হাত দিয়ে গুল 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 করে হাত দিয়ে শুধু মানে মেসেজ করে জ্বর মানে ঠিক হওয়া যায়। একদম রাত্রে কটা বাজবে, মানে মোটামুটি মধ্যরাতে জ্বর এলো আমার ছেলের। এখন আমি কি করব? তখন আমার ডাক্তারের সাথে যোগাযোগ হবে না। এইভাবে হ্যাঁ, এইভাবে আমি কি করেছি জানো, ওই যে রামদেবের একটা বই পড়েছিলাম, শুধু কেন্দ্রবিন্দুতে হাত বুলিয়ে বুলিয়ে জ্বর সারানো যায়। সেই পদ্ধতিটা আমি অবলম্বন করলাম। মুখের মধ্যে কপালে কপালে কত আছে বুঝলাম না, সংখ্যা সংখ্যা মানে ওয়ানে প্রথম কোন জায়গা টিপতে হয়, তারপর কোন জায়গা, শুধু মুখে হাত বুলিয়ে বুলিয়ে সঙ্গে সঙ্গে জ্বরটা কমে গেল। তখন থেকে আমার পুরো চিরবিশ্বাস, মানে এই যে ব্যায়ামের মাধ্যমেও অনেক কিছু রোগ শোক সারানো যায়। ঠিক আছে, ধন্যবাদ, টাটা। এবার আমি সমাপ্ত করে নিলাম, বাই।